আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ মাওলানা আবুল কাসেম আশরাফি সাহেব, খতিব খিলগাঁও ঈদগাহ জামে মসজিদ। হুজুর আমাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আমরা হুজুরকে বিনীতভাবে অনুরোধ করতেছি আপনার গুরুত্বপূর্ণ নসিহত আমাদের জন্য পেশ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا. وقال النبي صلى الله عليه وسلم يا أبا سفيان كما تحيون تموتون وتبعثون كما تموتون أو كما قال النبي صلى الله عليه وسلم. দুরূদ শরীফ পড়ি, যে দুরূদ নামাজে পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বসিলা দক্ষিণ পাড়া জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল বাতেন, দোয়া করি আল্লাহ ভাইয়ের হায়াতে বরকত দান করুক, সকলে বলি আমিন। দেগার আমন্ত্রিত হযরতে উলামায়ে কেরাম, বিশেষ করে মাগরিবের নামাজের পর থেকে গুরুত্বপূর্ণ নসিহত আপনাদেরকে শুনিয়েছেন আপনাদের মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি কাউসার আহমদ। বয়ান পেশ করেছেন ওয়েস্ট ধানমন্ডি জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মুফতি শহীদুল ইসলাম দামাত বরকাতুহু। বয়ান করলেন মাওলানা মুফতি আব্দুল হান্নান হাবিব। দোয়া করি সকলের আলোচনার উপরে আল্লাহ আমল করবার তৌফিক দান করুন। লম্বা আলোচনা হয়েছে, এখন দোয়ার সময়। দোয়ার আগে কর্তৃপক্ষের নির্দেশে বরকত নেওয়ার জন্য কিছু সময় কাটাইতে আমিও বসলাম। বয়ান তো শুনছি, এখন কিছু গল্প গুজব করলে দোয়া করে দিলেই হবে। আল্লাহ যেন কবুল করে বলেন। আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আজকের মাহফিলটাকে আমাদের হায়াতের নাজাতের ওসিলা বানায় দেয়, সবাই বলি।
আমি মৌলানা কাউসার আহমদকে অনেক অনুরোধ করেছিলাম যে আমার বয়ানটা এসার পরে দিয়ে দাও, আমি একটু আর এক জায়গায় ওয়াজ করে আসি। হুজুর যা করেন না করেন শেষ বয়ান করতে হবে, আমাদের কিছু করার নাই। এই জন্য বাধ্য হয়ে শেষেই আসতে হলো। আল্লাহ যেন কবুল করে। আলোচনার একটা নিয়ত করে স্টেজ পর্যন্ত এসেছিলাম। আমাদের মুফতি আব্দুল হান্নান হাবিব এবং ভাই মৌলানা যে বয়ান কি বলে গজল পেশ করলেন, তার আঙ্গিকে আমি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করব। আমাদের দুনিয়ার জিন্দেগিটা কি স্থায়ী? কি বলেন স্থায়ী? ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জিন্দেগিটাকে যদি আমরা কাজে লাগাই তাহলে স্থায়ী এবং পরজগতের জীবনটা আমাদের জন্য দামি হয়ে যায়। এটাই তো বাস্তব। আল্লাহ যেন আমাদের সকলকে আখিরাতের প্রস্তুতি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। শুধু পার্থিব জীবন নিয়ে যে ভাবে, এই মানুষটা দেখতে শুনতে মানুষ কিন্তু সচেতন নয়। আর যেই লোকটা আখিরাত নিয়ে ভাবে, দুনিয়ার বাহ্যিক দৃষ্টিতে যদি দুর্বল হয় কিন্তু সে অনেক সবল। এজন্য পৃথিবীতে যত নবী আসছেন এবং বর্তমান দুনিয়ায় যত ওলামায়ে কেরাম আছেন, সকলের একটাই চিন্তা যে পার্থিব জীবন মোটামুটি কেটে যায়, কিন্তু আখিরাতের জীবনে যেন আমরা ঠকে না যাই। নাকি বলেন? এই আলোচনার সারমর্ম এরকমই। আল্লাহ যেন কবুল করে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠানোর সিদ্ধান্ত নিলেন এবং এটাও সিদ্ধান্ত নিলেন সেই নবীর বাবা থাকবে না। বলতে পারবেন নবীর নামটা? ঈসা আলাইহিস সালাতু, সম্মানিত জলিলুল কদর পয়গম্বরগণের মধ্যে একজন। আসবেন দুনিয়ায় কিন্তু কি নাই? বাপ নাই। বসিলার এই দক্ষিণ পাড়ায় কোন বাড়িতে যদি বাপ ছাড়া একটা সন্তান কোন মায়ের পেটে আসে এবং জন্ম দেয়, তার সাথে তো ঘৃণে লজ্জায় বাড়ির লোকেই কথা বলে না। ঠিক না বেটি? কিন্তু আল্লাহর কি আজীব সিদ্ধান্ত। আল্লাহ বলেন, মারিয়াম তোমার গর্ভে একটা সন্তান দিব, কিন্তু তোমার কিন্তু স্বামী নেই। হযরত মারিয়াম সঙ্গত কারণে প্রশ্ন করলেন, আল্লাহ এটা কোনো কথা হলো? আমার নেই স্বামী, আপনি দিবেন ছেলে? বলে যে আমি চাই তাই দেব। এটা কি করে সম্ভব? বলে আমি চাইলে সম্ভব। মাশা আল্লাহু কান, লাম ইয়াশা লাম ইয়াকুন। আল্লাহ যা চায় তা হয়, আল্লাহ যা চায় না তা হয় না। আল্লাহ যা চায় তা হয়, আল্লাহ যা চায় না তা হয় না। তো হযরত মারিয়াম বলেন, আল্লাহ এটাও সম্ভব? বলে হ্যাঁ, আমি চাইলে সম্ভব। দিবেন একজন সন্তান, বানাইবেন নবী, আবার তার বাপ নাই। কি আজীব সিদ্ধান্ত না এটা? কি বলবেন? আশ্চর্য সিদ্ধান্ত। আল্লাহ এটা তো বদনামের কারণ হবে? বলে না, আমি বললে এটা ইজ্জতের কারণ হবে। কারণ আমি যাকে চাই ইজ্জতের চেয়ারে বসাই, আর আমি যাকে চাই তাকে ইজ্জতের চেয়ার থেকে টাইনা ডাস্টবিনে নিক্ষেপ করি। এটা আমার সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত। আমি যার পক্ষে থাকি, সারা দুনিয়া যদি তার বিপক্ষে থাকে, এর পরেও তার জন্য কি সাহায্যের হাত মানুষ খুলে দেয়। আর আমি যদি বিপক্ষে থাকি, তাম দুনিয়া যদি তার পক্ষে থাকে, আইন কানুন প্রশাসন সব পক্ষে থাকে, তো দুপুরের ভাত পাকাইয়া বিকালে খাওয়ার সুযোগ আমি দেই না। আমি ওই আল্লাহ, আমি আল্লাহ যা চাই তা হয়। মারিয়াম আমি চাই তোমার গর্ভে বাচ্চা হবে, সেই বাচ্চা নবী হবে, সিদ্ধান্ত আমার। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করব আমি। তাহলে মারিয়াম বললেন, আল্লাহ বাচ্চা যখন হবেই, আপনি যখন দিবেনই, তা আপনি এই মানুষের সামনে দিয়েন না। ওয়ের দানমন্ডি পার করে, নদীটা পার করে আপনি ওই কলাতিয়া পার হয়ে একটু গ্রামের মধ্যে লয়ে যাবেন। তো ধরেন আল্লাহ করে ওই পাহাড়ের কোনায় যাও। মহিলা মানুষ না, চিন্তা করে খাইবো কি, পান করবো কি। আল্লাহ বলে কি খাইবা? এই যে গাছটার দিকে তাকাও। কি গাছ? বলে এটা মরা খেজুর গাছ। গাছে হাত লাগাও। বিসমিল্লাহ বলে হাত লাগাইছে, তো মরা গাছ যেটা হয়েছে।
জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুর্বল ভাবে বললে হবে? মানুষ তো আপনারা কম না। আর এই মাহফিলের আইডিয়াও আমার ছিল না যে এত লোক আপনারা, আমার জন 50 লোক একটা মাহফিল করে দিদি, আপনার বহুত মানুষ। দোনো হাত তোলেন, দোনো হাত, দোনো হাত, দোনো হাত, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। তো চলে গেলেন হযরত মারিয়াম। কোয়া হাত লাগাইছে তো গাছটা জেতা, তাকায় দেখে খেজুর হয়ে গেছে। কিছুক্ষণ পর তাকায় দেখে খেজুর পাইকা গেছে। হইলো পাকলো, সময় লাগে না। এত কিছুর পরে আল্লাহ একবার, মারিয়াম গাছের গোড়াটা ধরে একটা ঝাঁকি লাগাও, খেজুর পড়বো। এটা কি কোনো বড়ই গাছ? গাছের এক ডালা ধরে নাড়া দিবেন, আর এক ডালা থেকে খেজুর মানে কি বলে বড়ই পড়বো? তো মারিয়াম প্রশ্ন করে, আল্লাহ এত ছোট মানুষ, আমি একটা দুর্বল মহিলা, আমি গাছটা ধরে নাড়াইতে পারবো? খেজুর গাছ কি এরকম মোটা, এটা ধলে নড়েনি? আল্লাহ বলে, মারিয়াম ধাক্কা মারা তোমার কাজ, নড়বে কি নড়বে না সেই দায়িত্ব তোমার না, ওইটা আমার কাজ। এখান থেকে শরীয়ত মাসআলা আবিষ্কার করছে যে দুনিয়ায় যদি কোনো উদ্দেশ্য বান্দা পূরণ করতে চায়, চাই সেটা দুনিয়ার হোক, চাই সেটা দ্বীনের হোক, নিজের প্রয়োজনে হোক, ইসলামের প্রয়োজনে হোক, যতক্ষণ বান্দা নিজের সর্বশক্তি ব্যয় না করবে, এতক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য বান্দা পায় না। তার শরীয়তের একটা উদাহরণ আপনাদেরকে দিই। বদরের যুদ্ধ হবে, রাসূল যখন মদিনায় গেলেন, আল্লাহর পক্ষ থেকে প্রথম আয়াত নাযিল হলো, উদিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। ও নবী, যারা আপনারা আঘাত করত, আপনি তাদের বিপক্ষে হাত শক্ত করেন। মদিনায় মাইর খেয়েছেন, এখন মাইরের প্রতিশোধ নেওয়ার জন্য আমি আল্লাহ অনুমতি দিলাম। তো নবীর তো মাত্র 313 জন সাহাবা। রাসূল প্রশ্ন করলেন, আল্লাহ এই আমি কি এত মানুষের লাগে পারবো? আল্লাহ বললেন, ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। ও পয়গম্বর, আমি আল্লাহই আপনার সাহায্যের জন্য যথেষ্ট। আল্লাহ যদি নবীর পক্ষে থাকে আর কোনো ভয় আছে? বদরের যুদ্ধের প্রেক্ষাপট আসলো, আল্লাহ রাসূল এইভাবে মদিনায় বসা তো আছে, যুদ্ধ তো হবে। আবু বকর যুদ্ধ করবা? হ্যাঁ নবী, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওমর লাব্বাইক, আলী লাব্বাইক, সাদ লাব্বাইক, সাইদ লাব্বাইক। সব মক্কার সাহাবীরা কয় লাব্বাইক, মদিনার সাহাবীরা কিচ্ছু কয় না, এই মাথা নিচে করে বসে কোনো কথা বলে না। রাসূল কোনো সিদ্ধান্ত দেন না, কারণ বসিলার দক্ষিণ পাড়ায় যদি আমরা একটা দ্বীনি কাজ করতে চাই, তো স্থানীয় লোকের শক্তির প্রয়োজন আছে না? কথা বলেন। বিদেশি 50 জন, স্থানীয় 1 জন, অত কোমর সোজা করে দাঁড়ায়। আল্লাহ রাসূল দেখে যে আমি আইছি যাদের গুলো ওরাই কথা কয়, মদিনায় তো কেউ কিছু কয় না। আল্লাহ রাসূল চুপ করে থাকলেন। হঠাৎ করে নবীর একজন সাহাবী, ইমাম বুখারী লেখে, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন। হযরত মিকদাদ বলেন, ও নবী, আমি বুঝতে পারছি আপনি আমাদের থেকে কিছু জানতে চান। বুঝছি নবী, শুনালেন, আমি মিকদাদ, মদিনার আনসার সাহাবী। আপনারে ওয়াদা করে বলতেছি, ইতিপূর্বে মুসা নবীর উম্মতকে আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছিল, ও মুসা, তোমরা সিরিয়াটাকে বিজয় করো, ওখানে তোমরা যাও, যুদ্ধ করো। তো মুসা নবীর উম্মত মুসারে কয়, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়দুন। আপনি আর আপনার খোদাই দ্বারা যুদ্ধ করেন নবী, এই কামে আমরা নাই। যদি বিজয় হয় আমরা যাব, মারামারি করতে আমরা যেতে পারবো না। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উদাহরণটা উল্লেখ করলে সাহাবায়ে কেরামের সামনে বললেন, আপনাকে মুসার উম্মতের মতো জবাব দিব না। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়দুন। আমরা আপনি আর আপনার খোদাই যে যুদ্ধ করেন, আমরা বসে থাকলাম। বল নাহনু নুকাতিলু আমামাকা ওয়া খালফাকা ওয়া ইয়ামিনিকা ওয়া শিমালিকা ফাআশরাকা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও পয়গম্বর, আপনি ইসলামের পতাকা নিয়ে আগায়া যান। আমি মিকদাদ বললাম, নুকাতিলু আমামাকা
আপনার সামনে লড়াই করব, ওয়া ইয়ামিনিকা ডানে লড়াই করব, ওয়া শিমালিকা বামে লড়াই করব, ওয়া খালফাকা আপনার পিছনে লড়াই করব। ইমাম বুখারী বলেন হযরতে মিকদাদের বক্তব্য শুনে ফাআশরাকা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর চেহারা আলোকিত হয়ে গেল, উৎপন্ন হয়ে গেল। আল্লাহর পয়গম্বর এলান করলেন আগামী অমুক তারিখ বদরের যুদ্ধ হবে। প্রশ্ন করলেন নবী পাবো কি? বলে শাহাদাত যদি পাও তো আল্লাহর জান্নাত ডাইরেক্ট পেয়ে যাবে। ময়দানে যাবেন নবী, এই যুবক, ইসলামী বিপ্লবের রূপরেখা এখান থেকে শিখো। রাসূল আকরাম যেই দিন যুদ্ধ হবে, আগামীকাল সকাল যুদ্ধ হবে, কাফেরও আছে নবীও আছেন। কাফেরদের সংখ্যা 1000, নবীর সংখ্যা মাত্র 313। আল্লাহ রাসূল আরিশে চলে গেলেন, খানকায় চলে গেলেন, পাহাড়ের চূড়ায় চলে গেলেন। পয়গম্বর এখানে গিয়ে পাহাড় খানকা বানায়া ওখানে আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন। নবী দৈনিক দোয়া করেন, বৈশা বৈশা। আজকে দোয়া করতেছেন দাঁড়ায়া দাঁড়ায়া, দৈনিক দোয়া করেন হাত বুক পর্যন্ত। আজকে দোয়া করতেছেন হাত আসমান পর্যন্ত, দৈনিক দোয়া করেন চোখ থেকে নিচে। আজকে দোয়া করতেছেন চোখ আল্লাহ আরশে আজিমের দিকে। পয়গম্বর বললেন, ও আল্লাহ, মাত্র 313 জন নিয়ে আপনার সামনে হাজির হইলাম, আমার আর কিচ্ছু করার ছিল না। 13টা বছর অক্লান্ত পরিশ্রম করে 313 জন সহায় সম্বলহীন লোক নিয়ে আপনার কাছে পেশ করলাম। যদি আপনি চান কিয়ামত পর্যন্ত ইসলাম টিকে থাকুক, তাহলে তাদেরকে আপনি বিজয় দেন। আপনি যদি চান ইসলাম মিটে যাক, তাহলে তাদেরকে আপনি পরাজয় দেন। দোয়া করতে করতে রাসূল বুঝাইলেন, আপনি শক্তি দিয়েছিলেন, পাহাড়ে উঠেছি, শক্তি ছিল, দাঁড়িয়ে গিয়েছি, শক্তি ছিল, হাত বাড়িয়ে দিয়েছি, শক্তি যদি থাকতো উড়াল দিয়া আপনার রহমতের পায়া ধরে ঝাঁকি মারতাম, কিন্তু আল্লাহ তা তো সম্ভবপর হলো না। আপনার কাছে বলতে চাই, আল্লাহুম্মা হাদিহি কুরাইশ আতাত বিখুয়ালাইহা ওয়া ফাখরিহা তুজাদিলু ওয়া তুকাদ্দিব রাসূলুকা ফানাসরাকাল্লাযী ওয়া'আদতানি। ইয়া আল্লাহ, এই যে কুরাইশ আপনার নবীরে গালি দেয়, আঘাত করে, প্রোপাগান্ডা করে, তুজাদিলু তুকাদ্দিব রাসূলুকা আপনার নবীকে মিথ্যাবাদী বলে, ঝগড়া করে, ও আল্লাহ মেহেরবানি করে ওদের বিরুদ্ধে আপনি আমাকে একটু সাহায্য করেন। বলতে বলতে আল্লাহ পয়গম্বর বলেই ফেললেন, আল্লাহুম্মা লা তাখজুলনি, হে আল্লাহ, আগামী কাল মুহাম্মদুর রাসূলকে উতবার বিপক্ষে, আবু জেহেলের বিপক্ষে বেইজ্জতি করেন না। ইজ্জতের চাদর দ্বারা আপনি আমাকে ঢেকে দেন, আমি যুদ্ধ করতে পারবো না যদি আপনার সাহায্য না হয়। সরকারে দো আলম নবী কাঁদতে কাঁদতে পিঠের চাদরটা জমিনে পড়ে গেল। হযরত রাসূল আকরামের বডিটা নিয়ে রবের কাছে হাত তুললেন। সিদ্দিকে আকবর নবীর পিছনেই বসা, সহ্য করতে পারলেন না, পিছন থেকে গিয়ে নবীকে জড়িয়ে ধরলেন। হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী, যথেষ্ট হয়েছে, আর কান্না করেন না। বন্ধু তো বলেছে আপনাকে সাহায্য করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত কান্না থামান না। জিবরিল আমিন আসলেন, পয়গম্বরকে বললেন, হাবিবে কিবরিয়া, আল্লাহর জাত ওয়াদা করেছে আগামী কাল বিজয় আপনারই হবে। রাসূল খুশি হয়ে গেলেন, জিবরিলের হাত ধরলেন, ময়দানে গেলেন। ফারুকে আযম ওমরে ফারুক বয়ান করেন, রাসূল বলতে লাগলেন, হাদা মাসরাউ ফুলান ইবনে ফুলান, ইনশাআল্লাহ গাদান অমকের ছেলে অমক এই জায়গায় আগামী কাল নিহত হবে। আবু জেহেল এই জায়গায় জাহান্নামী হবে। জায়গা দেখায়া দেখায়া আল্লাহ রাসূল বলে দিলেন। সকাল হয়ে গেল, কমান্ডার ইন চিফ মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার মানুষকে বুঝায়া দিলেন। মক্কায় নবী গালি দিলে চুপ থাকে, মদিনায় নবী ঢাল তরবারি নিয়ে কাফেরের মোকাবেলা করে। মক্কার নবীর অনুসরণ যদি ইসলামের নাজাতের ওসিলা হয়, মদিনার নবীর এই আদর্শ যদি কেউ বাস্তবায়ন করে, এটাও নাজাতের ওসিলা হয়। পয়গম্বর ঢাল তরবারি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে লড়াই শুরু করে দিলেন। কি আশ্চর্যের ব্যাপার! কাফের হারে না, মুসলমান জিতে না, মুসলমান হারে না, কাফের জিতে না। আল্লাহ রাসূল এই ময়দানে
আবার আল্লাহর কাছে হাত তুললেন, মাতা নাসরুল্লাহ, ও বন্ধু কালকেও তো বললেন আমাকে সাহায্য করবেন, সাহায্য তো নাই, আমি কি করব, লড়াইয়ে তো পারি না। আসমান থেকে জবাব, আল্লাহ ইন্না নাসরুল্লাহি করিব। ও পয়গম্বর আরেকটু আগে বাড়েন, যেই জায়গার মধ্যে আপনার শক্তি শেষ হয় ওই জায়গার মধ্যে রবের কুদরতি পাওয়ারের সূচনা হয়। যেখানে আপনার শক্তি আর চলে না সেখানে বন্ধুর শক্তির সূচনা হয়। পয়গম্বর আগে বাড়লেন, আসমান থেকে আওয়াজ, ফাস্তাজাবা লাকুম রাব্বুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুনসিলিন। পয়গম্বর আসমানে তাকান, 1000 ফেরেশতা আপনার বন্ধু আপনার জন্য পাঠায় দিয়েছে। রাসূল দেখলেন যুদ্ধে ফেরেশতা এসে গেছে। নবী দোয়া করলেন, ও আল্লাহ আরেকটু কি বাড়ানো যায় না? আসমান থেকে জবাব, বিসালাতাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনসিলিন, আরো 3000 পাঠায় দিলাম। পয়গম্বর খুশি হয়ে গেলেন, কিন্তু রবের কাছে দরখাস্ত, ও বন্ধু আরেকটু দেওয়া যায় না? আল্লাহর ওয়াদা, বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাব্বিবিন, আমি আরো 5000 ফেরেশতা আপনার জন্য বদর প্রান্তে পাঠাইলাম। ও বসিলার তরুণ যুবক বন্ধু, তোমাদেরকে বলতে চাই, রব আসমান থেকে ফেরেশতা বদরে যাওয়ার আগে পাঠায় নাই, ময়দানে নামার পরে পাঠিয়েছে। রব্বে কায়নাতের ওয়াদা, যেখানে বান্দার শক্তি শেষ হয় ওখানেই আমার শক্তির সূচনা হয়। হযরতে রাসূল আকরাম যুদ্ধ শেষ করলেন, আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন, বন্ধু যুদ্ধ কেমন করলেন? বলে যুদ্ধ তো ভালোই করলাম, তরবারি হাতে নাই, খেজুর গাছের ডালা তরবারি হয়ে গেল। সরকারে তো আলমকে বলেন, ও পয়গম্বর যুদ্ধ তো আপনি করেন নাই, আপনার ফেরেশতা করে নাই, যুদ্ধ করেছে আপনার আল্লাহ। যখন কোন জালেম জুলুমের মাত্রা বাড়ায় দেয়, আমি আল্লাহ বান্দা যখন আগায় আসে তার সাহায্যের জন্য দৌড়াইয়া যায় তাকে সাহায্য করি। ফিরাউন যখন আঘাত করেছে, জুলুম করেছে, তো হযরতে মূসাকে আল্লাহ রাব্বুল আলামিন সাগর পার করে ফিরাউনকে নিমজ্জিত করার জন্য গুলি ব্যবহার করে নাই, বরং দুর্বল পানির মাধ্যমে দুনিয়ার থেকে পতন ঘটায়া, নমরুদের মতো শাসকের পতন ঘটায়া আল্লাহ বুঝাইতে চায় কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত তোমরা সবক নিয়ে নাও। যারা জুলুম করবে, জুলুমের মোকাবেলার জন্য শক্তিশালী বাহিনী আমি আল্লাহ ব্যয় করি না, বরং আমি আল্লাহ যদি চাই দুর্বলকে সবল বানায়া জালেমের পতন ঘটাইতে পারি। কথা ঠিক না নাকি? সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ বুঝায়া দিলেন, আমি নবীরেও সাহায্য তখন পর্যন্ত করি নাই যতক্ষণ পর্যন্ত তার সর্বশক্তি ব্যয় হয়নি। এজন্য মালিক ডাক দিয়ে বলে, মারিয়াম খেজুর গাছের গোড়া ধরে ধাক্কা মারা তোমার কাজ, খেজুর পড়বে কি পড়বে না এই দায়িত্বটা তোমাকে দেই নাই মারিয়াম। গোড়া ধরে ধাক্কা মারো, আগা নাড়ানোর দায়িত্ব আমি নিলাম। মহিলা ধাক্কা লাগায়, আসমান থেকে খেজুরটা দূরে যায় না, আস্তে আস্তে মারিয়ামের কাছে এসে জমা হয়ে যায়। রবের দেওয়া খেজুর খায় আর পাহাড়ের পানির ঝর্ণার পানি পান করলেন। আল্লাহর পক্ষ থেকে কুদরতি বাচ্চা ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ দুনিয়ায় দিয়ে দেয়। মা তো বাচ্চাটা পায়া খুশি হয়ে গেছে, আল্লাহর সাহায্য। এটা তো দিনই উদাহরণ দিলাম, আপনাদেরকে আরো সহজ করে বুঝাই। বসিলা ব্রিজের গোড়ায় সকালবেলা যে 50টা সিএনজি আসে, বাসার থেকে 2000 করে টাকা লয়ে আসে, 500 টাকা ভাঙতে চাইলে টেনে। কথা ঠিক না বেটি? এই যে ধরেন এই বসিলার মধ্যে 1000 দোকান আছে, উত্তর মুরা থেকে দক্ষিণ মুরা মিলায়া, ওয়েস্টার্ন মনি মিলায়া 1000 দোকানদার কি টাকা লইয়া দোকান খুলে? আয় আয় পণ্ডিত। তো সরকারে দো আলম নবী বুঝায়, সকালবেলা ঘুম থেকে উঠা অটোটা চার্জ দিয়া বসিলা ব্রিজের গোড়ায় দাঁড়ানোর কাজ তোমার, আর তোমার বিবির বাজারের ইন্তজাম করার দায়িত্ব আমি আল্লাহ। তোমার শক্তি যেখানে শেষ ওখানে যাইয়া আমার শক্তির সূচনা হয়। চেষ্টা করা তোমার কাজ, পূরণ করা আমার কাজ। তা না হলে কয়জন ছাত্র মিলে
এইরকম জগত্তল পাথর থেকে দেশকে বাঁচানো সহজ ছিল না, কথা ঠিক না বেঠিক? এটা কার সাহায্য? জোরে বলেন কার? আল্লাহ। এটা চাইনি তো, এটা এমনি হয় না। বহু ওলামায়ে কেরামের চোখের পানি এখানে আছে। আমাকে ভালো না যে আমরা সব করে ফেলেছি। বহু মানুষ মজলুমের দোয়া আল্লাহর আওয়াজ কেটে গেছে। এমনি এমনি হয়। তো বাচ্চাটা পাইয়া হযরতে মারিয়াম খুশি। তো চিন্তা করে, আল্লাহ এত সুন্দর একটা বাচ্চা দিলেন, গ্রামে যাবো কেমনে? মানুষ কি বলবো? পিটাই তো বের করে দেব। আল্লাহ বলে, মারিয়াম বাচ্চাটা গ্রামে দাও। যেই আল্লাহ বাপ সারা বাচ্চা দিছে, ওই আল্লাহ তোমার সম্মানও টিকায় রাখবে। বলে সুবহানাল্লাহ। দেখতে তো ভালো লাগে, নবী না? আরে নবী না? আর আমাদের নবীর কথা তো বাদে, আমাদের নবী তো এত সুন্দর, দেখলে তো কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আরে যুবক, কই যে যাও? আহা, নবী একদিন ওয়াজ করতেছেন, ইমাম বুখারী লেখে ঘটনা। একজন বাচ্চা মসজিদে নবীর বাইরে থেকে দাঁড়ায় নবীকে দেখতেছে। ওই ইহুদির পোলা, কিন্তু আইছে নবীকে দেখতে। তো যখন কথা বলতেছে, মজা লেগে গেছে, এমনি তাকায়, এমনি তাকায়। তো রাসূল যখন ওয়াজ করতেন, আমার দিকে তাকান, এভাবে দেখতেন। যতগুলি মানুষ দেখতেন, ওই চেহারাগুলি নবী পরবর্তীতে মনে রাখতে পারতেন। নবী একদিন সাহাবীকে বলে, সাহাবী ওই যে ইহুদিটা পোলা আইতো যে? হ্যাঁ আইতো তো নবী। পোলাটা তো দেখি না রে, আমার মন চায় ওর একটু খবর নাও। তো সাহাবী বলেন, নবী খবর নিয়েছিলাম, ছেলেটার জ্বর, বিছনা থেকে উঠতে পারে না। এক জমানায় কলেরা বসন্ত হইতো আমাদের দেশে। যে বাড়িতে বসন্ত হইতো, ওই বাড়িতে বহু লোক মারা যেত। তখনকার জমানায় মদিনার মানচিত্রে জ্বর ছিল একটা মরণ ব্যাধি। রাসূল বললেন, চলো বাচ্চাটারে দেখতে। মহব্বত। তো বাচ্চারে দেখতে যাইয়া ওর কাছে বৈশা মাথার মধ্যে হাত লাগাইস। মাথার মধ্যে তো তো মাথার মধ্যে যখন হাত লাগাইছে, তুই পেশা ইবলিস বাইন্দা তুললাম, কথা বুঝুন নেই। তুমি এদিক চাপো, ফাঁকাও ফাঁকাও, কারো লাগে করে ভাগাই দিলে আগামী বছর বস করবো কেন? ওরাই তো করাইবো, কথা ঠিক না বেঠিক? ওকে কাছে রেখে কাম করতে হবে। বসুক থাকুক, যা করে করুক। তো বারহাল আপনার কথা বলেন না, মাথাটা গরম করে বেশি মন থাকে। তো সরকারি তো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চার কপালের মধ্যে হাত রাখছে। তো নবী যদি হাত রাখে, তো বাচ্চাটার কেমন লাগবে? চোখের পানিটা ফেলে দিয়ে বলে, পয়গম্বর কয়দিন মাত্র আপনার মসজিদে নববীর মধ্যে যাইয়া দাঁড়াইলাম, এই মহব্বতে আপনি আমার দরজায় চলে আসলেন। নবী গো, আপনার মতো দরদী নবী আর নাই রে। ও পয়গম্বর কেন আসলেন? বলে, তোমার একবার দেখতে আসলাম। মাথার থেকে হাতটা নামায়া আল্লাহর পয়গম্বর ছট করে দাঁড়িয়ে গেলেন, বেশি সময় নিলেন না। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা বাচ্চাটা এত জোরে আক্রান্ত, মনে হয় বাচ্চাটা আর বাঁচবে না। আমার মন চায় মৃত্যুর আগে ওরে একটু কালিমা পড়াইয়া জান্নাতি বানাইয়া কবরের যাত্রী বানাইয়া দেই, তাহলে ওর পরজগৎ সুন্দর হয়ে যায়। পৃথিবীতে যত নবী আসছে, প্রত্যেক নবীর মনের একটাই চাহিদা, উম্মত যেন জান্নাতি হয়ে যায়। আর নবী যখন চলে গেলেন, তখন নবী বললেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। এই উম্মত, আমার উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। আমার মনের চাহিদা উম্মত যেন জান্নাতি হয়। উম্মতের উলামায়ে কেরামের দিলের চাহিদা উম্মত যেন জান্নাতি হয়ে যায়। এজন্য মেম্বারে বসলে সুদের বিরুদ্ধে বলে, ঘুষের বিরুদ্ধে বলে, ইমানের পক্ষে বলে। আপনি মনে মনে ভাবেন মৌলবীর আর কোনো কাম কাজ নাই। কারণটা কি? মৌলবী চায় আপনাকে নিয়া জান্নাতে যাইতে। মৌলবী চায় দক্ষিণ পাড়ার একজন মা বোন যেন জাহান্নামে না চলে, সবাইকে নিয়ে জান্নাতে যাইতে। এর প্রমাণ দেখেন, রাসূল যখন চলে গেলেন, সাহাবীর সংখ্যা ১৬ লাখ, তাই তো? কথা কয় না? এখন কয়শো? কয় লাখ না কোটি?
কোটি কোটি না, কত কোটি? 200 কোটি মুসলমান। কেমনে হইলো? বলে বসিলার ইমাম দায়িত্ব আদায় করে, মাদ্রাসার হুজুর দায়িত্ব আদায় করে, যুগে যুগে দায়িত্বের ধরন এমন বাড়ছে যে এখন পৃথিবীতে মুসলমানের সংখ্যা 200 কোটি পার হয়ে গেছে। এবং কিয়ামতের ফলাফল কি হবে? আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উম্মাম। আমার আল্লাহ সমস্ত নবীগণের উপরে আমার মর্যাদা দান করছেন, আর আমার উম্মতের মর্যাদা সমস্ত উম্মতের চাইতে শ্রেষ্ঠত্বের দান করছেন। এই শ্রেষ্ঠত্বের একটা উদাহরণ, কিয়ামতের ময়দানে যখন জান্নাতি উম্মত জমা হবে তো 3 ভাগ হবে। কয় ভাগ? ধরেন এই প্যান্ডেলটাকে 3 ভাগ করি, তো 3 ভাগের 1 ভাগ হবে সমস্ত নবীগণের জান্নাতি উম্মতের সংখ্যা, আর আমার নবী মুহাম্মদুর রাসূলের জান্নাতি উম্মতের সংখ্যা একই হবে 2 ভাগ। এই দায়িত্বটা যদি উম্মত আদায় না করতে হইতো, পয়গম্বর ডাক দিয়ে বললেন, সাহাবী বাচ্চারা একটু কালিমা পড়াইতে চাই। কপালের মধ্যে হাতটা লাগায় ডাক দিয়ে বলে, ওগো বাচ্চা, তুই একটু কালিমা পড়। বাচ্চাটা তো ছোট, আবার ইহুদি। বাবার দিকে তাকায় দেখি অনুমতি দেয় কিনা। বাবার পক্ষ থেকে জবাব নাই। বাচ্চা ভয় পেয়ে গেছে। আবার নবী বললেন, এই বালক, তোরে না বললাম কালিমা পড়? এবারও বাচ্চা কালিমা পড়ে না। বাবার দিকে জিজ্ঞাসা নেত্রে তাকায়। নবী তাকায় দেখে সময় নাই। এক্ষুনি বাচ্চার কাছে আজরাইল হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, বাচ্চা রে, তোরে না বললাম কালিমা পড়? সময় কিন্তু নাই। কালিমা পড়ার সময়টা কিন্তু পাইবি না। ছোট্ট বাচ্চা বুঝা ফলাইছে, আল আমিন কোনদিন মিথ্যা বলে না। নবীর দিকে তাকাইয়া বাবারে বুঝায়, ও বাবা, দেখলা তো মদিনার আল আমিন কি বলল? সময় কিন্তু নাই রে বাবা, একটু অনুমতি দাও, আমি কালিমা পড়াই মরতে চাই। যখন কালিমার আয়াত কালিমা পড়া শুরু করবেন, নবীর দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কালিমা শুরু করে দেয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাটার শেষ শব্দ যখন শেষ হয়, আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাহাবীরে, আজরাইল ওর জানটা কবজ করছে, ও কালিমা পড়া শেষ করতে পারছে। মদিনার বাজারে যা, কাফনের কাপড় কে, গোসল করা, গরম পানি দে, মদিনায় ঘোষণা লাগাইয়া দে, ওর জানাজা না কইরা আমি মুহাম্মাদুর রাসূল মদিনায় যাইতে চাই না। একদিনের চলো, একদিনের নজর, এটা বান্দার নাজাতের ওসিলা হয়ে যায়। কথা ঠিক না? ঠিক। রাজ কাসি কো नहीं मालूम के मोमेन काबी नजर आता है हकीकत में कुरान। রবের সাথে বান্দার যখন ভাব লাগা যায়, ছোট্ট একটা নেক কাজ আর একটা নেকের মজমা, ওইটাও বান্দার নাজাতের ওসিলা হয়ে যায়। কথা ঠিক না বেঠি? এজন্য আল্লামা আব্দুল জলিল কাউকাব বলেন, আয়েশা হে রব তুঝ पे दुआ लमकी बिना है कौनान में हर जा तेरी तारीफ सना है तू शाह रसूल खत्म नबूवत का नगीना उल्फत तेरे तस्कीन जिगर दिल की जला है तू मादन एहसान करम मंबा शफ़क़त माशर की शदायत में तू रहमत की घटा है। লম্বা কবিতা আব্দুল জলিল কাউকাব পাঠ করলেন। শেষ পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ, আপনার নবীর রওজায় যাইতে চাই, স্বপ্নে হলেও নবীর একবার দেখতে চাই। পৃথিবীতে এমন কোন মুসলমান নাই যে আমার পয়গম্বরের রওজায় যাওয়ার আশা করে না। কথা ঠিক না বেঠিক? ওই বসিলার হাজিরিনে মজলিস জিজ্ঞেস করতে চাই, নবীর রওজায় কারা কারা যাইতে চাও? আল্লাহু আকবার বলে হাত জাগা। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বলেন, ও পাকিজাত রাজ আরশ সামা জান্নাত ফেরদাউস ও পাকিজাত রাজ আরশ সামা জান্নাত ফেরদাউস আরাম গাহে খাকে রসূল আরবি হ্যায় ऐ ज़ाहिर बैते नबवी याद रहे ये बेकायदा या जुम्बिश लब बेअदबी है आहिस्ता
रसूल अरबी है खाती दईहा रूहे रसूल अरबी है আল্লাহ নবীর রওজার মাটির দাম বয়ান করতেছে বলে তোমার নবী রওজার যে মাটিতে ঘুমায় ওই মাটি এক পাল্লা রাখবা নবী তো রওজায় জিন্দা এটা আপনারা জানেন না হাদিস আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম নবীগণ তাদের কবরে জিন্দা তো নবী তার কবরে জিন্দা বলে ঘুমাইতেছে আরাম করতেছে এই পিঠের মধ্যে একটু বরকতি মাটি লাগছে এই মাটি এক পাল্লা রাখবা আরশে আজিম আরেক পাল্লা রাখবা দাড়ি পাল্লায় ওজন দিলে আল্লাহর কাছে রওজার মাটির দাম বেশি হয়ে যায় রওজায় নবী ঘুমাইছেন তাই যদি মাটির এত দাম হয় তো আমগো নবীর ইজ্জত আর সম্মানের দামটা কত দেব কত গণা অনেক না ওই নবীর যদি কেউ গালি দেয় তো মুসলমানের মনে কষ্ট লাগা দরকার আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই শুধু কি উলামায়ে কেরামের না আপনাদেরও লাগা দরকার শুধু কি ইমাম মুয়াজ্জিনের না আপনারও দরকার আমি বলছিলাম নওজওয়ানদেরকে জিজ্ঞেস করতে চাই তোমার চোখের সামনে যদি কেউ পয়গম্বরকে গালি দেয় নবীর ইজ্জতের উপরে আঘাত করতে চায় নবীর চরিত্রে কলঙ্কের মালা পরাইতে চায় নবীর ইসলামকে গলা টিপে হত্যা করতে চায় নবীর পক্ষে থেকে লড়াই করে নবীর ইজ্জত হেফাজত করতে কারা কারা তৈয়ার আল্লাহ সাহায্য করার মালিক কে অতক্ষণ পর্যন্ত কোন বান্দা পাক্কা মুমিন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত সে নবীর তার জীবনের চাইতে নবী বেশি দামি না হয় কথা ঠিক না ভাই ঠিক যুবক বন্ধু বলতেছিলাম ঈসা নবীর কথা বাচ্চাটা কোলের মধ্যে লইয়া আল্লাহর পয়গম্বর ডাক দেয় ও আল্লাহ আমার বাচ্চাটা নিয়ে মানুষের সামনে কেমনে যাব রবের জবাব মারিয়াম বাচ্চা নিয়ে চলে যাও আমি আল্লাহ তোমার ইজ্জতের ইন্তজাম করব একদিনের বাচ্চা তোমার পক্ষে সাক্ষী দিয়া পবিত্রতা বয়ান করবে বলে আল্লাহ এটাও কি সম্ভব বলে আমি যদি চাই তাহলে একদিনের বাচ্চা কথা বলাইতে পারি এটা আমার দ্বারা সম্ভব মাশাআল্লাহু কান লাম ইয়াশা লাম ইয়াকুন আমি যা চা তাই হয় যা চাই না তা হয় না মারিয়াম বাচ্চা কোলের মধ্যে লইয়া গ্রামে চলে গেছেন মানুষগুলো ডাক দিয়ে বলে মারিয়াম তোর বাবা তো খারাপ চরিত্রের না মায়ের ব্যাপারে মন্তব্যটা খারাপ না তুমিও তো সৎ চরিত্রের ছিলা হাওলাত করে বাচ্চা কোথা থেকে আনলা জবাব না দিয়া কিন্তু ঘরে ঢুকতে পারবা না মারিয়াম বলে আমাকে প্রশ্ন করেন না ইন্নী নাযারতু লিররহমানি সাওমা আমি আমার আল্লাহর নামে রোজাদার যদি কথা বলতে হয় প্রশ্ন করতে হয় ছোট্ট বাচ্চাকে করেন একদিনের বাচ্চা কি কথা কয় ছোট্ট বাচ্চা জবাব দেয় ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা ও মারিয়াম শুনে নাও ছোট্ট বাচ্চাটা বাচ্চা গ্রামের মানুষকে আমার মায়ের সম্পর্কে মন্তব্যটা স্পর্ধা বাড়াইবা না আমার মা চরিত্রহীন না আল্লাহর পক্ষ থেকে আমার মাকে সতীসালী ঘোষণা দিছে আমি আব্দুল্লাহ আল্লাহর বান্দা আব্দিয়াতের কাতার থেকে নামটা একটু উঁচা স্তরে নিয়া নবীগণের কাতারের নামটা লেখাইয়া নতুন কিতাব দিয়া আমি ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে নবী বানায়া পাঠাইছে সুবহানাল্লাহ বলেন না এই যে মারিয়াম আলাইহিস সালাম জন্ম নিলেন হাসপাতাল যাওয়ার লাগলো পেট ফাড়ন লাগলো ডাক্তার কবিরাজ লাগলো কেমনে হইলো আল্লাহর কুদরত দ্বারা হইলো এই জন্য মারিয়াম আলাইহিস সালামের সন্তান হযরত ঈসা নবী আল্লাহর কাছে একটা দোয়া করে ফেললেন ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআতু হাইয়া ও বন্ধু আমার এত সুন্দর জন্ম দিলেন হাসপাতাল লাগলো না ডাক্তার লাগলো না সাহায্যকারী লাগলো না এমন জন্ম ভাগ্যের ব্যাপার সালামতি আর নিরাপত্তার জন্ম
দিলেন, ল্যাংড়া বানাইলেন না, লুলা বানাইলেন না, অন্ধ বানাইলেন না, অটিজমের লিস্টের নাম লেখাইলেন না, বোবা বানাইলেন না। আল্লাহ গো, আপনার কাছে দোয়া করি জন্ম আমার সুন্দর, এবার আপনার কাছে দুইটা জিনিস চাই। আল্লাহ বললেন কি চাও? এক নম্বর, আমার মরণ যেন ইমানের হয়, মরণ যেন সালামতির হয়, মরণ যেন বেঈমানের না হয়, মরণ যেন ইমানের হয়, হাসর তার সুন্দর হয়। কথা ঠিক না বেটি? এই জন্য ঈসা নবী দোয়া করেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআতু হাইয়া। ও বন্ধু আমার, জন্ম সুন্দর দিয়েছেন, এবার মরণ সুন্দর চাই, যেন আমার হাসর সুন্দর হয়। যেই ব্যক্তির মরণ সুন্দর হয়, ওই ব্যক্তির কবর জান্নাতের বাগান হয়। যার কবর জান্নাতের বাগান হয়, ওই পলসিরাতটা চওড়া হয়ে যায়। যেই ব্যক্তি পলসিরাত পার হয়ে যায়, ওর আমলনামা ডান হাতে পায়, পরজগৎ সুন্দর হইয়া ও বন্ধুর জান্নাতি মেহমান হয়ে যায়। কথা ঠিক না বেঠি? এই মর্মে আল্লাহর নবী বলেন, ইয়া আবা সুফিয়ান কামা তাহিউনা তামুতুন, তোমার কর্ম যেমন মরণ তেমন। সবাই বলেন, কর্ম যেমন মরণ তেমন। কর্ম যেমন মরণ তেমন, মরণ যেমন হাসর তেমন। ওয়াতুবআতুনা কামা তামুতুন। আল্লাহর পয়গম্বর জানায়, আবু সুফিয়ান রে, তোর কর্ম যেমন মরণ তেমন, মরণ যেমন হাসর তেমন, মরণ যেমন হাসর তেমন। কর্ম যদি হালাল হয়, মরণ ইমানের হয়। কর্ম যদি বেজাল হয়, মরণটা বেঈমানের হয়। কথা ঠিক না বেঠি? কর্ম যেমন মরণ তেমন, মরণ যেমন হাসর তেমন। কর্ম যেমন মরণ তেমন, মরণ যেমন হাসর তেমন। এজন্য আল্লাহ পয়গম্বর বলেন, উম্মত রে, কর্মজীবন যদি ইসলামের হয়, তোর মরণটা ইমানের হয়। কথা ঠিক না বেঠি? কর্মে যদি বেজাল করে, 2 নম্বর টিকিট লাগাইয়া 1 নম্বর মাল বানাইয়া বেচলেন, তো আপনার কর্মে হারাম ঢুকে গেছে, আপনার মরণ ইমানের হওয়া সম্ভব না। কথা ঠিক না বেঠি? এক জমি 4 বার বেচলেন, কর্ম হালাল হইলো? কথা কয় না, হালাল হইলো? 1 নম্বরের কাতারে নামাজ পড়লে হলো আপনি, মরণ সুন্দর হবে না। আমার মুসল্লি, আমি খিলগাঁও ঈদগাহ জামে মসজিদে জুমা পড়াই থাকি। তো মুসিবাই ওই যে গার্ডেন সিটির মধ্যে মাদ্রাসা জামে আশরাফিয়া। তো মুসল্লির ভাই ফোন দিছে, হুজুর আপনার একজন মুসল্লি, আমার খুব ভাই, আপন ভাই, আপনারে খুব মানে হুজুর। এই 10টা বাজে মসজিদে আসে, কয়টায়? কন্যা কয়টায়? 10টায়। যে মুসল্লি মসজিদে পানি নিয়ে আসে, হ্যাঁ ফেরেশতা না? একেবারে আমার বাম দিকে দাঁড়ায়, আমি এখানে নামাজ পড়াই, এই মসজিদের বামে হেজায় নামাজ আসে 10টায়। ওই সময় মুসল্লি মাত্র 2-4 জন আইছে। হে যেহেতু প্রত্যেক জুমায় আহে, এলে হেজায় নামাজটা খালি থাকে। কয় হুজুর, ব্যাংকে টাকা পাইছিল রিটায়ার করার পরে 50 লাখ, এগুলি ব্যাংকে থুইয়া খালি সুদ খায়। 50 লাখ জমা আছে, মাস গেলে যে লাভ পায়, এই লাভ দিয়া তারপরে নিজে চলে। হুজুর আমি কইলাম তুই সুদটা খাইস না, কবরে কেমনে কি করবি? আমি বড় মৌলবী লাগে চলি না, আমি জানি না। তুই কি বুঝোস? আছে না নাই? 1 নম্বরে কাতায় নামাজ পড়বো, আবার জাল দলিল চিন্তা করবো। আছে না নাই? ও বিদ্যু বাবা, কাল লাগে করো, মরণ লাগবো না? এই জায়গায় নৌকা চলছে, এখন তোমার জমির দাম 1 কোটি, এখনো তোমার পেট ভরে না, কবে ভরবে? তোমার পেটটা ভরবো কবে? খুব হিসাব করেন। আমি বললাম তো লোকটারে কম যখন একটু খাতির লাগাই, তো মহব্বত করি, মাঝে মাঝে ডাকি। গেছি ওমরায়, এই ওমরা এখন লোকটা মরে গেছে, বলতে পারলাম না। 50 লাখ কি বউ উড়িয়ে দিয়ে দেবো? জীবনভর সুদের গুণা কবরে রয়ে গেছে। ও বাবা, আকাম করলা তুমি, মদ বেচলা তুমি, গাঞ্জা বেচলা তুমি, ইয়াবার ব্যবসা করলা তুমি, দোতলা বাড়িতে এসির মধ্যে ঘুমায় তোমার স্ত্রী আর তোমার পোলায়, তোমার মতো বলদার বোকা কেউ নাই। কথা ঠিক না বেঠি? তুমি তো মনে করো আমার মতো চালাক নাই, একবারে মদের বিরুদ্ধে মিছিল করলাম আগে, আবার তুমি এই মদের চালান বিক্রি করো, এরকম আছে না নেই? আছে না নেই?
এই জায়গায় একটা দোকানে চুল কাটতে আসে, চুল কাটতে এসি দেখি খালি পুলিশ যেতেছে। আমি কি রে কি হয়েছে? কয় হুজুর ওই যে 2-3 জনে মদ খাইছে, এটা ধরা পড়ছে। ওই যে বসিলা গোসল করতে আইছিল, মদ খাইছে ধরা পড়ছে। কোন আনতে আইছে? বিহারি ক্যাম্প থেকে। মাশাআল্লাহ, হিনতে হেনে এলো মদ খাইতে, আর কোনো জায়গা পেলো না। কয় হুজুর ভিসা বিক্রি হয়তো। আহা, মদ হারাম। এই যুবক, মদ হারাম, ইয়াবা হারাম, গাঞ্জা হারাম, মদের ব্যবসা হারাম, দোকানদার হারাম। যেই দোকানে মদ বিক্রি হয়, যেই বাড়িতে মদ বিক্রি হয়, ওই ঠিকানা বইলা দেওয়া হারাম। তোমার বুকের পাটা যদি থাকে তো আকাম করে মরো, মরণের পরে বুদ্ধিজীবী বুঝবা মজাটা কেমন লাগে। জীবন ভর মদের ব্যবসা করবা তো মদ খাইতে খাইতে মারা যাবা। জীবন ভর গান গাইবা, গান গাইতে গাইতে তোর মরণ। জীবন ভর নামাজ পড়বা তো নামাজ পড়তে পড়তে মরণ। এই বাবা, আমি তখন জামিয়ার রহমানিয়া আরাবিয়া 7 মসজিদের ছাত্র। এই শারীরিক কলেজ মাঠ অথবা আবহানী মাঠের মধ্যে ফিরুজ শাহ গান গাইতে আইছে বিক্রমপুর থেকে। গান গাইতেছে, 1 সেকেন্ডের নাই ভরসা, ফুরাইয়া যাবে রং তামাশা। শ্রোতা দাঁড়ায় বলে, ফিরুজ শাহ গানটা আবার গান। আমাদের জীবনের লাগে মিলে গেছে। হারমোনিতে সুর লাগায়, 1 সেকেন্ডের নাই ভরসা। ওই যে হা করছে, আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল সব মানুষের সামনে জানটা কবজ কইরা মানুষকে বুঝাইয়া দে, কর্ম যেমন মরণ তেমন। ওখানেই হা করছে, ওইভাবে পত্রিকায় ছবি আইছে। ও যুবক বন্ধু, বৃদ্ধ বাবারে, গান গাইতে গাইতে মরণ। ও যুবক বন্ধু, কেমনে তোমাদেরকে বুঝাইবো? হেডফোনটা কানের মধ্যে দিয়া হিন্দি গান শুনতে শুনতে যে দোতলায় ঘুমায়া যাও, ওই রাত্রে যদি তোর মরণ হয়, ইমানের মরণ পাবি না, তোর মরণটা বেঈমানের মরণ। কথা ঠিক না বেঠি? যুবক বন্ধু, বৃদ্ধ বাবারে, ভালো করে বুঝে লও, মাদারীপুর জেলা এই যে কিছু মহিলা মদ খাইয়া নাচা শুরু করছে, নাচতে নাচতে তারপরে কবরে চলে গেল। মদ খায় জীবন ভর, মদ খাইয়া মরণ। আবার এমন মানুষও আছে, আল্লাহ আল্লাহ বলতে বলতে মারা যায়, জিকির করতে করতে মারা যায়, হারাম থেকে বাইচা বাইচা মারা যায়। এমন মানুষও আছে না? না, আমি যেখানে জুমা পড়াই, কমপক্ষে 5000 মুসল্লি জুমা পড়ে। বলেন কয় হাজার? তো আমি একদিন শুক্রবার ওই আসরের পরে তফসির করি, তফসিরের না কইরা কই আজকে যাবো গা মাগরিবের পরে। মুসল্লি একজন আইসে, গল্প করতে করতে দেরি হয়ে গেল, এশার নামাজ পড়া যাবো নিয়ত করলাম। গাড়িটা রাস্তায় রাখুন যায় না, তো এখানে নামাজ পড়ি। নামাজের 6 মিনিট বাকি, নিচে নাইমা দেখি পিছনে ভিড়। মসজিদের লম্বা 32 কাতার মুসল্লি দাঁড়ায়। কয় কাতার? যা দেখি একটা লোক ঘুমের, উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পাও, ঘুমের। আমি ভাই কি হয়েছে? হুজুর এই লোকটা যায় নামাজ দিয়েছে, আগের কাতারে নামাজ পড়বো। ওই যে অজু করতে গেছিল, অজু করে আইসে আমি ঘুমাই পড়ছে। হুজুর দেখেন তো আসে না মরছে। বুকের মধ্যে হাতটা লাগাইয়া, মুখের সাথে কানটা লাগাইলা। যুবক বন্ধু, বৃদ্ধ বাবার লোকটা নাই। আমার একজন পরিচিত ডাক্তার, খিদমা হাসপাতাল, ডাক্তার জিয়াউল করিম। আমি ফোন করলাম, ডাক্তার সাহেব মুসল্লি একটা মারা গেছে, আপনি একটু আসেন, আপনার সিদ্ধান্ত ছাড়া মৃত্যু বলা যায় না। উনি বললেন খিদমায় পাঠাইয়া দেন, ব্যবস্থা করতেছি। ও যুবক বন্ধু, জিজ্ঞেস করলাম বাসা কোথায়, খবর দাও। বলে তালতলা মার্কেটে তার বাসা। ওই জায়গায় নামাজ রোজায় ডিস্টার্ব হয়, এজন্য বাসা ছাইরা মসজিদের মেসের মধ্যে ভাড়া নিয়া এখানে 5 ওয়াক্ত নামাজ আগের কাতারে পড়ে। আজকেও যায় নামাজটা পিছাইয়া ওযু করতে গেছে। 27 কাতার আসছে, আর 4 কাতার বাকি। আসমান থেকে আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল রে, ও ঘর ছাইরা আমার বাড়ির মেহমান, ওর মরণটা পদ্মার চরে দেওয়ান যাইব না, বসিলার বিলের মধ্যে হবে না, ওর মরণটা আমার ঘরে দিতে চাই। সমস্ত মানুষগুলো দেখুক, ও আমার নামাজের পাগল। নামাজের থেকে 32 কাতারের 27 কাতার আসছে, ওযু অবস্থায় জিকির করতে করতে মসজিদে
ঢুকছে এই মুহূর্তে জানটা কবজ কইরা আল্লাহ বুঝাইয়া দেয় কর্ম যেমন মরণ তেমন। ও বাবা, কত আল্লাহর বান্দি আছে তাহাজ্জুদ পড়তে পড়তে মারা যায়। মেখল মাদ্রাসার বাণী মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি চট্টগ্রামের বড় মুফতি সাহেব, ও বাবা মৃত্যুর আগে 3 দিন পর্যন্ত তার জবানটা বন্ধ, কথা বলতে পারে না। মুফতি ফয়জুল্লাহর বুকের মধ্যে স্টেথোস্কোপ লাগায়া কানের মধ্যে লাগায়, মুফতি ফয়জুল্লাহর কপালে হাত দিয়া দাঁড়ায়া যায়, পাশের জনকে বলে বাবা কানের মধ্যে শুন। মুফতি ফয়জুল্লাহর জবান বন্ধ, কিন্তু তার পশম থেকে আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। কর্ম যেমন মরণ তেমন, মরণ যেমন হাসর তেমন। ও যুবক বন্ধু, মৃত্যু বাবা, মদ পান করিস না, গাঁজা পান করিস না, ইয়াবা খাইস না, হারাম কামাই করিস না, চুরি করিস না, মানুষকে ঠকাইস না, আরেকজনের মাল ভক্ষণ করিস না, তাহলে তোর মরণ কিন্তু সুন্দর হবে না। হালাল কামাই করো আর পুঁইশাক দিয়া ভাত খাইয়া বসিলার থেকে বুদ্ধিজীবী কবরে চলে যাও, তোমার মরণ সুন্দর। সাথে সাথে কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেয়, কথা ঠিক না বেঠি? এইজন্য ঈসা পয়গম্বর আল্লাহরে বলেন, আল্লাহ আমি মেহেরবানি করে আমার জন্ম সুন্দর দিবেন, আমার মরণ সুন্দর চাই, যেন আমার কবর সুন্দর হয়, হাসর সুন্দর হয়। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, ও উম্মতে মুহাম্মাদী রে, কর্ম যদি সুন্দর করতে চাও, কবর যদি সুন্দর করতে চাও, তোমার জেনারেশনকে একটু সুন্দর করে ফেলাও, তোমার বাচ্চাটাকে নেককার বানাও, পেটের মধ্যে বাচ্চা আসলে দোয়া বাড়াইয়া দাও, ও আল্লাহ আমার পেটটা সিজার করায়ও না, পরপুরুষের পেটটা দেখায়ও না, আমার একটু নিরাপত্তার জন্ম বাচ্চাটারে দাও, আমার বাচ্চা ল্যাংড়া বানায়ও না, লুলা বানায়ও না, অন্ধ বানায়ও না। বন্ধুর কাছে যদি পাশ হইয়া যায়, ঈসা নবীর মতো তোমার বাচ্চারা জন্ম নিবে, ঘরে ব্যথা উঠবে, বারান্দায় যাইতে যাইতে খালাস হইয়া যায়, কথা ঠিক না বেঠি? ও বসিলার মায়েরা রে, উলামায়ে কেরামকে জিজ্ঞেস করে দেখবা, ইমাম বুখারী তার কিতাবের মধ্যে একটা হাদিস লিখছেন, আনা ইন্না জন্নি আব্দি বি, বান্দা যেরকম আমার সাথে ধারণা করে আমি তারে ওই রকম চালাই। তোমার বাচ্চা পেটে আছে, স্বামী বলে স্বামী বাচ্চার ওজন বেড়ে গেছে, সিজার ছাড়া চলবে না, তোমার বাচ্চা পেট ফাড়া ছাড়া বের হবে না। আর মালিক রে যদি বলো, মালিক রে হাসপাতাল যাইতে চাই না, লজ্জাস্থান কাউকে দেখাইতে চাই না, যদি আল্লাহর দপ্তরে একবার মঞ্জুর হইয়া যায়, ঘরের মধ্যে খালাস হবে, সাহায্যকারীও লাগে না, কথা ঠিক না রে ঠিক? এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, 2 নম্বর কাজ, তোমার বাচ্চা যখন জন্ম নিবে, বাচ্চার ডান কানে আযান লাগায়া দাও, বাম কানে ইকামত, ডান কানে কি? জোরে বলো কি? আযান, বাম কানে ইকামত। আযান আর ইকামত যেই বাচ্চার কানে লাগা যায়, তাফসীরের কিতাবে লিখছে বাবা, ওর কলবের মধ্যে ফেরেশতারা ঈমানের সিলমোহর লাগা দেয়। আল্লাহু আকবার। যেই বাচ্চার ডান কানে আযান, বাম কানে ইকামত হয়, ওই বাচ্চার কলবের মধ্যে ঈমানের মোহর ফেরেশতারা লাগায়া দেয়। এজন্য মুফতি আমিনী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তাসলিমা নাসরিনের কানের মধ্যে বুঝি বাবা মা আযান দেয় নাই, তাহলে আযান নিয়ে এমন জঘন্য মন্তব্য করতে পারতো না, কথা ঠিক না বেঠি? কোন বাপেই তো আযান জানে না, দিবে কেমনে? আছে না নাই? মসজিদে গেছি, গাড়ির গ্যারেজ তো যাই কইলাম, এই অফিসে নামাজ পড়ি, খারাপ নামাজ দেখা হইছি, একটারে কইলাম এটা একামত দাও, একামত দাও, হেলালের মধ্যে মনে একটু পণ্ডিত, বললাম একামত দাও। একামত যখন দিল, ওমা 14 সেকেন্ড হয়ে গেছে, ওটা আওয়াজ দিল। আগে পিছনে তাকায় যে কয়, তুই দে তুই দে তুই দে। আমি কি রে তুই দে মানে? 30 বছর তাবলীগ করে। কয় বছর? 30 বছর। কিন্তু হেলো একামত পারে না। আবার কইব কি, মৌলবী লাগে কোন কামে? আমরা ইসলাম বুঝি, সব ইসলাম আমরাই বুঝি। মৌলবী লাগে না, দাওয়াতি কাজ মৌলবী বুঝি কি? হেতু মাদ্রাসায় পড়ায়, আলহামদুলিল্লাহ সূরা পড়তে পারে না, হে মৌলবী বুঝি। আফসোস, যতদিন পর্যন্ত কোন কাফেলার সামনে উলামায়ে কেরামের রাহবারি না থাকে, ওই কাফেলা হকের পথে চলতে পারে না, কথা ঠিক না ঠিক? এজন্য বুঝাবে, বাবা আযান জানে না,
আমার মুসল্লি। এ থেকে বসলাম তো এ থেকে 96 জন লোক বসলো। কয়জন? কথা কয় না, কয়জন? 75 জন বসছে 10 দিনের জন্য। তো আমি কই যে 10টা সূরা মুখস্থ করাই আর দোয়া কালাম কি পড়াবো, নামাজটা ঠিক মতো পড়ুন। একজন মুসলিম পাইলাম, ওটা আবার আমার দেশে বাড়ি মাদারীপুর জসকোটের পিছনে। এটা কি করলো? কয় হুজুর আমি তো 39 বছর নামাজ পড়ি 1 সূরা দিয়ে। কয় বছর? কথা কয় না, কয় বছর? 39 বছর নামাজ পড়ে কয় সূরা? খালি কুল হল আর একটা সূরাও পারে না। বহুত কষ্ট করে 4টা সূরা শিখেছি। হে সব মুসলিম লোকের সামনে দাঁড়ায় কাঁদছে আর কইছে, আল্লাহ হুজুর আজকে যে 4 রাকাত সুন্নাত পড়লাম দিল হইরা গেল, এত খুশি দুনিয়ার আর কোনোদিন আমার লাগে না। মুসলমানের সন্তান আযান পারে না, অথচ শরীয়তের সিদ্ধান্ত শুধু পুরুষ আযান শিখবে না, মহিলাও আযান শিখবে। প্রশ্ন করবেন হুজুর তাহলে কি দক্ষিণ পাড়া মসজিদের মুয়াজ্জিন লাগবে না? এই মুয়াজ্জিনের ইমামতি কি মুয়াজ্জিনি কি মহিলারাই করবে? বলে মহিলারা ইমামতির জন্য মুয়াজ্জিনের জন্য আযান শিখবে না। পুরুষ যখন বিদেশ, পুরুষ যখন ব্যবসায়, পুরুষ যখন কাজে, তো দাদি নানি সন্তানের কানের মধ্যে, নাতির কানের মধ্যে আযান আর ইকামতের আওয়াজ দিয়া ইমানের মোহর লাগায়া দিবে। এজন্য দাদি নানি কোরআন শিখবে, আযান শিখবে, ইকামত শিখবে। আল্লাহর পয়গম্বর বলেন 2 নম্বর কাজ, বাচ্চা যখন জন্ম নেবে তখন বাচ্চাটার একটা সুন্দর নাম তুমি আলেম দ্বারা নির্বাচন করবা। সুন্দর একটা নাম, কারণ নামের একটা আসর আছে। যেই নামটা সুন্দর হয় ওটা ওলামারা বুঝবে, তুমি বুঝবা না। কথা ঠিক না বে ঠিক? আমরা গুগল বাইর করে হুজুর মোবাইল থেকে 10টা বাইর করেছিলাম নাম, বাইর করে দেখছি মোটামুটি এটাই চলে। কথা বুঝেন না? বুঝেন না? অর্থ ভালো আছে, এতে কিচ্ছু বুঝে না, বাংলা অর্থ দেখে একটা ভালাই আছে। বাচ্চার নাম রাখবে আলেম, কারণ নাম রাখা তো গুরুত্বহীন না। আল্লাহর কাছে জাকারিয়া নবী দোয়া করলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, ও আল্লাহ আমাকে একটা সন্তান দেন, কিন্তু চাঁদাবাদ সন্তান চাই না, বাটপার সন্তান চাই না, সন্তান চাই যুররিয়াতান তাইয়্যিবা, নেককার সন্তান চাই, নেককার সন্তান চাই। তোমার ধরন বুঝেন, আপনি চান আল্লাহ আমার একটা বাচ্চা দেন যাতে বংশে বাতি দিতে পারে, আর জাকারিয়া নবী দোয়া করে কি আল্লাহ এমন সন্তান চাই যে নেককার সন্তান, কবরে যেন কাজে লাগে। আল্লাহর পক্ষ থেকে জবাব, ফাবাশশারনাহু বিগুলাম ইসমুহু ইয়াহইয়া। ও জাকারিয়া রে, তোরে একটা সন্তান দিলাম, কিন্তু নাম রাখার মাতুব্বারি আমি তোমারে দিলাম না, নাম রাখলাম আমি আল্লাহ। তোর বাচ্চার নাম ইয়াহিয়া। আল্লাহু আকবার বলেন না? দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নাম রাখছে কে? কথা কয় না কে? আমাদের নবীর নাম লৌহে মাহফুজে রাখে আল্লাহ, ইয়াহিয়ার নাম রাখে আল্লাহ। আল্লাহ বুঝাইয়া দিলেন নাম কোন যেন তেন ব্যাপার না, মন চাইলা টুলটু বুলটু ট্যাবলেট ক্যাসে রেখে দিলা, এইটা তোমার নামের হক আদায় হবে না। এজন্য নবী বলেন একটা সুন্দর নাম রাখবা। নাম রাখবে কে? নাম সম্পর্কে বুঝে যে কথা ঠিক না বেঠি? ও যুবক বন্ধু, পর্দার আড়ালের মায়েরা পায়ে হাত রাখলাম, নাটক সিরিয়াল দেখা নায়িকার নামে মায়ের নামটা রাইখো না, নায়কের নামে ছেলের নামটা রাইখো না। ওই ছেলে কবরে যাইয়া তোমার জন্য দোয়া করতে পারবে না। কথা ঠিক না বেঠি? পৃথিবীর ইতিহাসে একজন আল্লাহর ওলি আছে, নাম তার হাসান বসরি বাবা। নাম শুনছেন আপনারা? হাসান বসরি যেদিন জন্ম নিছেন, হাসান বসরির বাবা বাচ্চাটা কোলের মধ্যে লইয়া ওমরে ফারুকের কাছে চলে গেছেন। ওমর ভাই, নবী নাই, নবী যদি থাকতো নবী তোর নাম রাখতো, বাচ্চাটা তোমার কাছে দিলাম, আমার বাচ্চার নামটা রাইখা দাও, তাহনিক করাইয়া দাও, তোমার মুখের একটু থুথু দিয়া আমার বাচ্চার খানাটা একটু শুরু করাইয়া দাও, যেন বাচ্চার মুখটা বরকতওয়ালা হয়ে যায়। হযরতে ওমর এভাবে তাকাইলেন, দেখে বাচ্চার চেহারাটা সুন্দর। ওমর বললেন, সাম্মুহু হাসানান ফাইন্নাহু হাসানুল ওয়াজহি। এই হাসান বসরির বাবা, তোর বাচ্চার নাম রাখো হাসান। ওর নাম রাখলাম হাসান। হাসান নামের বাংলা অর্থ সুন্দর, ওর নাম রাখলাম হাসান। শুইনালারে, আমার নবীর নাতির নাম হাসান। ও হাসান
হাসান বসরির বাবা রে, হাসরের ময়দানে নবী যদি হাসান বইলা ডাক দেয়, তোর বাচ্চাও কিন্তু লাইনের মধ্যে দাঁড়ানোর সুযোগ পাওয়া যাবে। হইতে পারে নামের ওসিলায় তোর বাচ্চাটা মাপ পাওয়া যাবে। কথা ঠিক না বেঠি? এই বাবা, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবেন মারিয়াম, সমস্ত মারিয়াম দাঁড়ায়া যাবে। আল্লাহ বলবেন তোমাদেরকে ডাকি নাই, মারিয়াম ইবনে ঈসাকে ডাকছি। বলে আল্লাহ আমরা তো বলছিলাম আমরা সবাই মারিয়াম, এজন্য তোমার রহমত পাওয়া যাব। আল্লাহ বলে আমার রহমতের আশায় আমার বান্দির লাইনে দাঁড়ায়া যখন উঠছো, তোমাদেরকে ফিরাইয়া দিব না। রবের যদি দয়া হয় নামের কারণে তাদেরকেও জান্নাত দিতে পারে। কথা ঠিক না বেঠি? নামের সাথে নাম মিলছে আসামি হইয়া যায়, নামের সাথে নাম মিলে মামলা খাইয়া যায়। কিয়ামতে যদি নামের সাথে নাম মিলা যায়, আল্লাহর আদালতে কিবরিয়াতে জান্নাতের মালিক হইতে পারে। কথা ঠিক না বেঠি? যুবক বন্ধু, হাসান বসরিকে আল্লাহ এত দামি বানাইছে, পৃথিবীর ইতিহাসে মারেফাতের যত লাইন আছে সমস্ত সবকের জায়গা গোড়া হলো হাসান বসরি। চিশতিয়া, সাবরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চার তরিকার মারেফাতের পীরের সনদ হাসান বসরি পর্যন্ত মিলে। হাসান বসরি মারেফত শিখছেন হযরতে আলীর কাছে, হযরত আলী মারেফত শিখছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। ও বাবা, হাসান বসরি এত দামি হয় নামের বরকতে। নবী বলেন বাচ্চার বয়স যখন 7 দিন হয় আকিকা কইরা দাও। যেই বাচ্চার আকিকা হইয়া যায় ওই বাচ্চার বালা মুসিবতের জিম্মাদার আল্লাহ নিজের হাতে নিয়ে নেয়। ও বাবা, 50,000 দিয়া কেক কাটো, মোমবাতি জ্বালাইয়া জন্মদিন পালন করো। খবর নিলে দেখা যাবে ছেলের আকিকা এখনো দেও নাই। আছে না নাই? আছে না নাই? আয় বাবা, রাসূল বলেন বাচ্চার বয়স যখন হবে 7 বছর। বলেন কয় বছর? বলেন কয় বছর? তোমার বয়স কত? বড় হয়ে গেছে তো, 7 বছরই কেউ নেই। আচ্ছা ধরো 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 জলদি ধরো। এই ধরেন 7 বছর। কয় বছর? বুড়া বাবারা বুঝেন, ছোট বাচ্চা মসজিদে গেলে তো আপনাকে মাথা মতো গরম হয়ে যাবে। ঠিক না বেটি? আমি তো ওকে বাড়ি করে দিলাম না ডাইনে বামে বহাইলাম। কেন বহাইলাম? কেন বহাইলাম? যে ও যেন কষ্ট না পায়। কেন? ও ভবিষ্যৎ প্রজন্ম, ও যদি এই কালচার না শিখে ও তো নাটকে ঢুকে যাবে। এজন্য নবী বলেন বাচ্চার বয়স যখন 7, বলেন কত? মুরু আওলাদাকুম বিসসালাহ। 7 বছর তোর বাচ্চার বয়স যখন হয়, বাবা মারে আল্লাহ নবী বলেন তোমার বাচ্চাকে নামাজের নির্দেশ দিবা। কিসের নির্দেশ? কথা কয় না, কিসের নির্দেশ? নামাজের নির্দেশ দিবা। আর হাতটা ধইরা দক্ষিণ পাড়া মসজিদে যাইবা, ইমামরে পরিচয় করাইবা, ভাই মাওলানা কাউসার সাহেব এটা আমার ছেলে, একটু দোয়া করে দেন যেন আল্লাহওয়ালা হয়ে যায়। ও বাবা, এই যে মসজিদ চিনাইলা, আস্তে আস্তে মাদ্রাসা চিনাইলা, একদিন সে মসজিদের মুসল্লি হয়ে যাবে। কারণ পয়গম্বর আরবি বলেন ওর বাচ্চার দিলটা এখনো কাঁচা। রাসূল বলেন আল ইলমু ফিস সিগারি কান্নকশি কাল হাজারি। পাথরের মধ্যে অঙ্কন করলে এই দাগটা যেরকম মুছে না, ওই রকম ভাবে এই বাচ্চার দিলের মধ্যে যা ঢুকবে সেইটা কখনো মুইসা যায় না। এজন্য বলি বাবা, নবী বলেন 7 বছর যখন বাচ্চার বয়স হয় নামাজের নির্দেশ দিবা, জুম্মায় নিয়ে যাবা। বয়স যখন হবে 10, জোরে বলেন কত? 10। ওয়াজরিবুহুম বিআশরি সিনিন। বাচ্চার বয়স যখন 10 হয়ে যায় আল্লাহ নবী বলেন ওর কানটা ধইরা টান মারবা, গালটা ধইরা ধাক্কা মারবা, আঘাত করবা। নবীর শব্দ আজরিবুহুম, ওরে আঘাত করো, ওকে শাস্তি দাও। মোহাম্মদপুর থেকে একটা মোটা বেত কিনা ঘরের চান্দির মধ্যে লটকায়া রাখো। এই ছেলে, তোর বয়স 10 হয়ে গেছে, নামাজ ছাড়া যদি ঘুমাস হাড্ডি গুড়ি করে দিব। তোমার বয়ে নামাজ ছাড়া ঈশায় বাচ্চা ঘুমাবে না। 12টা পর্যন্ত টিভি দেখলেও ঈশার নামাজ বাদ দিবে না। বাচ্চা যদি বলে বাবা আমি বার্গার চাই, তুমি বলবা আমি নামাজ চাই। বাচ্চা যদি বলে বসুন্ধরা মার্কেট চাই, তুমি বলবা আমি কিন্তু 1 মাস নামাজ চাই। যখন নামাজের ট্রেনিং এভাবে দিবা, 7 বছর থেকে শুরু করলা, 15 বছর পর্যন্ত আল্লাহ নবী সুযোগ দিলেন। এই 8 বছর যদি একজন মা একজন বাবা বাচ্চার পিছনে মেহনত করে, ওই বাচ্চা 16 বছরে আর বেনামাজি থাকবে না। কথা ঠিক না বেঠি? কেন শিখাইবা বাবা?
জাহান্নামী। বলে আল্লাহ, আমার একটা মেধা ছিল, ওই মেধা দ্বারা বিসিএস ক্যাডার হইছি। মা মাইরা মাইরা কোচিং করাইছে, ফজরে ঘুম থেকে উঠাইছে, টিচারের কাছে পাঠাইছে, বারবার পড়াইছে। ইংলিশ মিডিয়াম পড়লাম ফার্স্ট ক্লাস, বিসিএস ক্যাডার হইলাম 1 নম্বর, ডিসি হইলাম, এসপি হইলাম। মা বানাইছে, বাবাই বানাইছে, কিন্তু আমার ব্রেনটা খারাপ না। আমার যদি ওই বয়সে নামাজ শিখাইতো, আমিও তো নামাজি হইতাম। আমার বাবার কারণে আজকে জাহান্নামে যাইতে হইল। রব্বানা আতিহিম জিফাইন মিনাল আযাব। আমার বাবা আর মাকে একটু জাহান্নামে আগে দেন, ওদের ঘাড়ের উপরে ধরাইয়া তারপরে জাহান্নামে জ্বলব। ওরা যদি আমাকে ইসলাম শিখাইতো, আমি তো জাহান্নামে জ্বলতাম না। ওই দিন বুঝবা সন্তানকে বদ্দিন বানানোর পালাটা কেমন হয়। ও যুবক বন্ধু, বৃদ্ধ বাবারে, জাহান্নাম থেকে যদি নিজে বাঁচতে চাও, সন্তানকে বাঁচাইতে চাও, তো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তাহলে তোমার আমার সন্তানকে প্রাথমিক ইসলাম শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? আছে না নাই? সন্তানকে 3 বছর নুরানি পড়াও, ওই 3 বছরে সে মক্তব পড়বে, কোরআন দেখা পড়বে, সূরা ইয়াসিন মুখস্থ, আর রহমান মুখস্থ, ইসলামের মৌলিক বিষয় জানে। এবার যদি বসিলা হাই স্কুলে পড়াও, ও আর কোনো বেদব হবে না। ইসলাম দিলের মধ্যে লইয়াই তো বড় হইছে, ওর দ্বারা দুর্নীতির পক্ষে সিগনেচার হবে না। মৌলিক ফাউন্ডেশন করে দিলা, ও জীবনভর ইসলাম লালন করবে। তোমার বাবা শিখাইছে, তুমি লালন করো, তোমারও শিখানো দরকার। ও মা, টিভি দেখে বাচ্চার নাম রাখবা না, ইসলাম থেকে দূরে রাখবা না। শুধু একা বাচ্চার লস না, তোমারও লস। এজন্য বাইজিদ বোস্তামির মা 6 বছরের বাইজিদকে মাদ্রাসায় নিয়ে যায়। ডাক দিয়ে বলে, বাইজিদ, এই মাদ্রাসা তোর ঠিকানা রে। বাইজিদের ওস্তাদকে ডাক দিয়ে বলে, ওস্তাদ জি, ছাত্রটা আপনার কাছে দিলাম, ছুটি দিবেন না, বাড়িতে যাবে না, আলেমের মতো আলেম বানান। আমার স্বামী নাই, বাইজিদের বাবা নাই, ইয়েতিম বাচ্চার দোয়ার কারণে বাইজিদের বাবার কবর যেন জান্নাতের বাগান হয়ে যায়। ও বাবা, যখন এই দোয়া করে চলে আসলেন, বাইজিদ ছোট্ট বাচ্চা, ওস্তাদকে বুঝায়, ওস্তাদ আমাকে একটু ছুটি দেন, বাড়ি যাব। বলে, না ছুটি নাই, মা নিষেধ করছে। বলে, ওস্তাদ একটু ছুটি চাই, মাকে দেখে আসব। ওস্তাদ বলেন, এই কিতাবটা দিলাম, এইটা তুমি মুখস্থ করো, তারপরে যাও। ওস্তাদ এইবার কিতাব দিছে। বাইজিদের এমন বেড়ে মায়ের দোয়ায় হইছে, অল্প দিনে মুখস্থ করে ফেলাইছে। আল্লাহ যদি চায় অল্প দিনে হাফেজ আলেম বানায়া দেয়। আমরা যেই মাযহাবের ইমাম, ইমামে আবু হানিফা, তার প্রধান হানাফি মাযহাবের একজন আবু হানিফার ছাত্র, নাম তার ইমামে মুহাম্মদ। ছোট্ট বাচ্চা ক্লাসে বসছেন, ইমামে আজম ডাক দেয়, বাচ্চাটা ছোট, তুমি চলে যাও, হাফেজ হইয়া ক্লাসে আসবা। কিন্তু ইমামে মুহাম্মদ 7 দিন পরে ক্লাসে আসলেন। উস্তাদ জিগায়, মুহাম্মদ রে, তোরে না বললাম কিতাব পড়া হাফেজ হইয়া আসবি? বলে, ও ওস্তাদ, গত শুক্রবার গেলাম, আর বৃহস্পতিবারের 7 দিনে গোটা কোরআন মুখস্থ কইরা ফেলাইলাম। আল্লাহু আকবার। মালিক যার ভালো চায় 7 দিনে হাফেজ বানাইয়া দেয়। বাংলাদেশকে আল্লাহ এমন কবুল করছে, ওরে 50 দিনে হাফেজ হইয়া যায়, 55 দিনে হাফেজ হইয়া যায়। এই সিনাটা আল্লাহ কবুল করছেন বাবা, এটা যেন তেন ব্যাপার না। বাইজিদ বোস্তামি অল্প দিনে কিতাব মুখস্থ করে। ওস্তাদ প্রশ্ন করে, উত্তর দেয়। বাইজিদ বলে, এবার ছুটি দেন। ওস্তাদ তো ওয়াদায় আটকায়া গেছে, কিছুই করতে পারে না। ছুটির যন্ত্রণা এমন যন্ত্রণা, যারা আমরা মাদ্রাসা চালাই আমরা বুঝি। এই বসিলার মানুষের টাকা দিয়ে মাদ্রাসা চালাই, কিন্তু বসিলার একটা পোলা হাফেজ বানাইতে পারে না। ওই যে ছুটি, বিয়ার ছুটি, খাওয়ার ছুটি, তারপরে মুসলমানের ছুটি, বান্ধবীর বিয়ার ছুটি, অমকের ছুটি, তমকের ছুটি। ও বৃহস্পতিবার আছে, মোবাইল দেখা শুরু করে, শনিবার পর্যন্ত সব এইটাই। মানে শনিবার পড়াইলেও পড়ে না। কথা ঠিক না ঠিক? এই আউল ফাউল কোন দেশ, ফরিদপুর, রংপুর, নোয়াখালী, চট্টগ্রাম থেকে আইসা হাফেজ হয়ে যায়। বসিলার পোলাবার অর্ধেক পয়রা আর আমরা আটকে রাখতে পারি না। এর জন্য 1 নম্বর দোষ হলো বাবা মা। এত মহব্বত, পোলা ছাড়া বিয়েটা কেমনে খাই? ও একটা হুজুর বেপরদায় যায় বিয়া খাইব, তো আর আসর কি হইব? ও বসিলার মায়ের, আরে
একটু যদি বাইজিদ বুস্তামির মা হয়ে যাও, তোর সন্তানটা হাফেজ হইয়া যায়, আলেম হইয়া যায়। এই বাবা, বাইজিদ বুস্তামি বলে ওস্তাদ ছুটি দেন। ছুটি পাইয়া গেলেন, বাড়িতে গেলেন, রাতের অন্ধকার, এবার ভিতরে ঢুকবেন। আর মা বলে ডাক দিছে, মা আমি তোমার বাইজিদ আসছি রে মা, দরজা খুলে দাও। মায়ের পক্ষ থেকে কঠিন জবাব, তুমি আমার বাইজিদ না, আমি তোমার মা না। বাইজিদ বলে, মা আমারে কি চিনতে পারো নাই? আমি তো তোমার বাইজিদ। মা জবাব দেয়, তুই আমার বাইজিদ না, আমি তোর মা না। এই সন্তান রে, আমি যেই বাইজিদকে 10 মাস 10 দিন পেটে রাখছি, ওই বাইজিদ তো মাদ্রাসায় আমার কথা ছাড়া বাড়ি আইব না। যেই সন্তানকে আমি দুধ পান করাইছি, সে তো মায়ের কথার অমান্য করতে পারে না। চইলা যাও, এটা তোমার বাড়ি না, আমি তোমার মা না। বাইজিদ বলে, মা দরজা খুলে একবার তাকায়া দেখ, তোরে একটা নজর দেখা যায়। মা বলে, পরপুরুষের সাথে বাইজিদের মা দেখা করে না, চইলা যাও। বাইজিদ বুঝে ফলাইছে এ বাড়িতে আমার জায়গা নাই। চোখের পানি ফলাইয়া মালিকের কাছে হাত তুইলা মাদ্রাসায় যখন রওনা দেয়, বাইজিদের মায়ের হাতটা আসমানে উঠে গেছে। মালিক রে ডাক দিয়ে বলে, মালিক রে, কোন মা এটা সহ্য করতে পারে না। রাতের অন্ধকার, সন্তান বাড়ির থেকে ফিরা যায়, মা তাকায় রইছে। আমার মনটা চায় দৌড়াইয়া ওরে বুকের মধ্যে জড়াইয়া কপালে একটা চুমা দিয়া তারপরে খানা খাওয়াইয়া সকালবেলা মাদ্রাসায় দেই। যদি আমি এভাবে করি, সন্তান বুঝি নষ্ট হয়ে যাবে। বুকের মধ্যে পাথর বাঁধলা, আমার বাইজিদ রে তুমি দুর্বল বানায় না। ও বাবা, মায়ের দোয়া ছাড়া কি কেউ বড় হইতে পারে রে? ইমাম বুখারী যখন চক্ষু অন্ধ হইয়া যায় বাল্যকালে, মা দোয়া করে এমন চক্ষু ফিরাইয়া দেয় যে চক্ষু দিয়া চন্দ্রের আলোতে ইমাম বুখারী কিতাব লিখছেন, মরণ পর্যন্ত চশমা লাগে না। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা রে, ও মায়েরা রে, তুমি নাটক দেখবা, সিনেমা দেখবা, পরপুরুষের সাথে পরকিয়া করবা, খোদার কসম রে মা, তোর সন্তানটাকে আল্লাহ আলেম বানাবে না, তোর সন্তানটাকে নেককার বানাবে না। তোর যদি আমল হয়ে যায়, আল্লাহর কাছ থেকে পাশ করাও, তোমার সন্তানের সিনার মধ্যে ইলমের নূর আল্লাহ আমানত রাখে। কথা ঠিক না বেঠি? যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, বাইজিদ 12 বছর পড়ালেখা করে একটা দিনের জন্য বাড়িতে ছুটি নিয়ে যায় না। এবার হাফেজ আলেম হইয়া যায়, বড় ব্যক্তি হইয়া যায়। ধরেন একটা উল্লেখযোগ্য মানুষ হইছে। আজকে রাতের বেলা বাইজিদের ওস্তাদ স্বপ্নে দেখে, আল্লাহর নবী বলতেছেন, ও বাইজিদের ওস্তাদ, সব ছাত্রের মাথায় একটা পাগড়ি দিবা, আমার বাইজিদের মাথায় 2টা পাগড়ি পরাইয়া দাও। কেন 2টা পাগড়ি? বলে একটা পাগড়ি দিবা বাইজিদ হাফেজ আলেম হয়, আর একটা পাগড়ি দিবা বাইজিদের জন্য আমার আল্লাহ মারেফাতের সিনা খুলে দিছে। জুনায়েদ বাগদাদি তার কিতাবে লেখেন, দুনিয়ার মধ্যে ফিরিস্তাদের মধ্যে হযরতে জিবরিল আমিন ফিরিস্তার যেরকম দাম, ওলিদের মধ্যে বাইজিদ বুস্তামির ওই রকম দাম। এমনি হয় নাই, ওটা মায়ের দোয়ার কারণে হইছে। কথা ঠিক না বেঠি? এই বাবা, তোমাদেরকে কেমনে বুঝাইবো? ঈদের দিন রাত্রে আমার জন্ম। আমার একটা চাচাতো ভাই চরমনার মুরিদ, আমল করে, নামাজ আর পরে আম্মা যাইয়া তার কাছে চলে গেছে। কাকা, তোমার একটা কথা বলি, তোমার গায়ের একটা লুঙ্গি দাও, আমি একটা খেতা সেলাই করব। যদি আল্লাহ আমাকে একটা সন্তান দেয়, ওই সন্তানটাকে তোমার খাতার মধ্যে প্রথম শোয়াইব, যেন আল্লাহ তারে তোমার মতো আলেম বানায় দেয়। মায়ের দোয়া ছাড়া কেউ দামি হইতে পারে না রে। মায়ের দোয়া ছাড়া পৃথিবীতে কারো ইজ্জত বলার সম্ভাবনা কম রে বাবা। ও যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, বাইজিদ এবার পাগড়ি নিলেন। ওস্তাদ বলে, পাগড়িটা খুইলা ফেলা। বাইজিদ বলে, এই পাগড়ি লইয়া মায়ের কাছে যাইতে চাই। ওস্তাদ বলে, বাইজিদ এই পাগড়িটা খুইলা ফেলা, এমন একটা পাগড়ি পরাইয়া দিব যেই পাগড়ি কোনো ছাত্র পায় নাই। এটা নবীর ইজাজতের পাগড়ি। পাগড়ি মাথায় পড়লেন, বাড়ি গেলেন, দরজা খুললেন, ডাক দিলেন, মা দরজা খুলে দিল। বাইজিদের প্রশ্ন করতো, মা
আর 12 বছর আগে 50 বার ডাক দিলাম, আমারে চিনতে পারলা না, আজকে এক ডাকেই বাইজিদরে চিনা ফেলাইলা। মা চোখের পানি রাখতে পারে না রে। ও বাবা, দীর্ঘদিন অসুস্থ, বিছনার থেকে দাঁড়াইতে পারি না, কিন্তু তোর পড়ালেখার ডিস্টার্ব হবে, খবর দেই নেই রে বাবা। সেই দিনে তো তোরে আমি চিনতে পারছিলাম। মা কি কোনোদিন সন্তানের ডাক ভুলে রে বাবা? ও বাবা, ওই দিনে তো বুঝছিলাম তুই বাইজিদ, কিন্তু তোরে যদি দেখা দে তুই বাড়ি 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 আসবি, দুর্বল হয়ে যাবি। নবীর এজাজাতের পাগড়ি মাথায় উঠত না। এবার বলি বাবারে, তুই একটু দোয়া কর, তোর মাকে নিয়ে হাউজে কাউসার পান করবি। বাইজিদ বলে, মা গো, তোমার দোয়ায় আল্লাহ এত বড় বানাইছে, তোমারে সারা কি জান্নাতে যাওয়া যাইবে রে? বাইজিদের মা বলে, আমাকে একটু অজুর পানি দাও। অজুর পানি দিলেন। বাইজিদের মা সেজদায় গেল, সেজদায় যাইয়া ডাক দেয়, আল্লাহ, আমি আর বাঁচতে চাই না, আমারে মরণ দেন। কি আশ্চর্য দোয়া, চিন্তা করবানি। তুমি দোয়া করো, আল্লাহ, ছেলেটা ইতালি যাবে, ইউরোপ যাবে, টাকা কামাইবে, 10 তলা টাওয়ার করবে। বাইজিদের মা কয়, আল্লাহ, ছেলে আলেম হয়ে গেছে, আর কিছু চাই না, আমার মরণ দেন। কেন তুমি মরণ চাও? বলে, আমি যদি বাইচা যাই, বাইজিদ পানি দিবে, বাইজিদ খাওয়াইবে, বাইজিদ হাত ধরবে, ডাক্তারের কাছে নিবে, সন্তান হিসাবে যেই দায়িত্ব বাইজিদ আদায় করবে, দুনিয়ায় তার একটা ফল আমি পাইলাম, আখেরাতে বুঝি আমি ঠইকা যাবো। আল্লাহ, বাইজিদের হাতের এক ফোঁটা পানি খাইয়া মরতে চাই না, একটু এখনই মরণ দেন। বাইজিদের মা ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহরে যা বলতেন আল্লাহ তা শুনতেন। আজরাইল আইসা গেছে, সিজদার মধ্যে বাইজিদের মায়ের জীবন চলে যায়। বাইজিদ ডাকে, মা, মায়ের কোনো জবাব নাই। হাত লাগাইছে, বাইজিদের মা জমিনে পড়ে যায়। বাইজিদ চোখের পানি ফালায় বলে, মা গো, একটা ফোঁটা পানিও মুখে দিতে পারলাম না, ওয়াদা করলাম রে মা, তোমার সারা হাউজে কাউসার তোমার বাইজিদ পান করবে না। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা রে, তোর কর্ম যেমন মরণ তেমন। কর্ম যদি সুন্দর হয় রে বাবা, সিজদা অবস্থায় মরণ হয়, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ হয়। এজন্য হযরতে ফারুকে আযম, আল্লাহর নবীর সাহাবী ওমর, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান কামিলাতান ফি সাবিলি ওয়াজআল মাউতানা ফি বিলাদি রাসূলি। ওয়াল্লাহ, আমার মরণ দিবেন মদিনায় দিয়েন, মরণ দিবেন তো জিহাদের ময়দানে দিয়েন। কারণ মরণ যদি শাহাদাতের হয়, ওই মরণের কোনো হিসাব নাই, ডাইরেক্ট জান্নাত পাওয়া যায়। ইমাম বুখারী তার কিতাবে লিখছে, এই মরণটা আল্লাহর নবী চাইতেন। আল্লাহু আকবার। ও বাবা, নবী বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি লাওয়াদিতু আন উক্তালা ফি সাবিলিল্লাহ থুম্মা উহিয়া থুম্মা উক্তাল থুম্মা উহিয়া থুম্মা উক্তাল থুম্মা উহিয়া থুম্মা উক্তাল ওয়া ফি রিওয়ায়া 10 মাররা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর 10 বার উল্লেখ করছে, আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই, আবার আল্লাহ আমাকে জিন্দা করুক, আবার জিন্দা হই, আবার শহীদ হইতে আমি চাই। ও বাবা, ওমর বলে, আল্লাহ, মরণের মধ্যে শ্রেষ্ঠ মরণ হলো শাহাদাতের মরণ, আমাকে মরণ দিবেন, রাস্তায় দিয়েন না, দুশমনের হাতে দিয়েন, যেন ডাইরেক্ট জান্নাত পাই। 2 নম্বর দোয়া ওমর করে, ওয়াজআল মাউতানা ফি বিলাদি রাসূলি, আমার মরণ দিবেন তো নবীর দেশে দিয়েন, নবীর ওসিলায় জান্নাতুল বাকির মধ্যে কিয়ামত পর্যন্ত কবরে কোনো আযাব নাই। ও যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, এজন্য শেখুল হাদিস আল্লামা আজিজুল হককে আমি বারবার দেখতাম, রহমাতুল্লাহি আলাইহি। হুজুর বলতেন, আল্লাহ, আমার মরণ মদিনায় দিয়েন, আমি মদিনায় মরতে চাই। মদিনার মরণ আমাদের আল্লাহওয়ালা সবাই চায়। ওমর দোয়া করছে, আজকে ফজরের নামাজের মধ্যে হযরতে ওমর ইমামতিতে দাঁড়াইছে, 1 রাকাত শেষ করছে, হঠাৎ করে আবু লুলু আর মাজুসি, ইহুদির সন্তান, একটা
একটা খঞ্জর লইয়া লাফ দিয়া ওমরের কাছে আইসা পেটের মধ্যে একটা খঞ্জর ঢুকাইয়া ডান দিকে টান দিছে, নারী বুড়ি জমিনে পড়ে গেছে, খাদ্যনালী কেটে গেছে। হযরতে ওমর জমিনে পড়ে গেছেন, কিন্তু ওমর বলে আসসালাত আসসালাত, উম্মত রে তোরা নামাজ পড়া ল, ওমরের লয়া টানাটানি করিস না। হযরতে ওমরের পরে আরেক রাকাত নামাজ পড়াইয়া যখন সবাই ওমরকে ধরলেন, আব্দুল্লাহ ইবনে ওমরের রানের উপরে ওমরের মাথা, হযরতে ওমর মাথাটার নিচের মধ্যে লইয়া মাটির মধ্যে গালটাকে চাটে আর বলে ওয়াইলাকা ইয়া ওমর, ওয়াইলাকা ইয়া ওমর ওয়ালি উম্মি ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুকা, তোর মালিক যদি তোরে মাফ না করে রে ওমর, তোর কোনো উপায় নাই। মালিক যদি তোরে মাফ না করে তোর কোনো উপায় নাই রে। কোন সাহাবী ওমর রে বাবা, যার মত অনুযায়ী কোরআনে 21টা আয়াত নাযিল হইছে, যেই ওমরের মত অনুযায়ী 21 আয়াত নাযিল হয়, যেই ওমর জমিন রে বলে জমিন মদিনায় ভূমিকম্প দিস না, 1400 বছর মদিনায় ভূমিকম্প নাই, যেই ওমরের কথায় নীল নদে পানি আসে, যেই ওমর রাজ্যের মধ্যে এমন শাসন কায়েম করে কুকুর আর ভেড়া বকরি একসাথে, ছাগল আর বাঘ পানি খায়, কেউ কারো পর আক্রমণ করে না, ওই ওমর বলে আল্লাহ মাফ না করলে উপায় নাই। জিজ্ঞেস করে বাবা আব্দুল্লাহ আমাকে কে হত্যা করলো? বলে ওই যে আবু লুলু আল মাজুসি, ইহুদির সন্তান। ওমর বলেন আলহামদুলিল্লাহ, ও বাবা ময়দানে আল্লাহ শহীদ করে নাই, কিন্তু দোয়া কবুল হইছে, শাহাদাতের কাতারে আল্লাহ আমার নাম লেখাইয়া দিয়েছে। যা বাবা যা, আর একটা দোয়া আল্লাহর কাছে করতাম, কবুল হইছে কিনা জানি না, নবীর পাশে একটু ঘুমাইতে চাই। আম্মা জান আয়েশারে যাইয়া বলবা ওমর একটু নবীর পাশে ঘুমাইতে চায়। আম্মা জানের কাছে চলে গেলেন, আয়েশা সিদ্দিকাকে বললেন ও আম্মা জান, আব্বা জান তো দুনিয়ার থেকে বিদায়ের পথে, মদিনার ওমর খবর পাঠাইছে আপনার হুজরার মধ্যে আম্মা জানের যে ঘরটা ছিল এর মধ্যে 4টা কবরের জায়গা, একটা কবরে আল্লাহর নবী ঘুমায়, আর একটা কবরে হযরতে আবু বকরের কবর, আর একটা কবর ঈসা নবীর জন্য বরাদ্দ, আর একটা কবরের জায়গা খালি আছে। আম্মা জানরে বলো যদি আম্মা রাজি হয়ে যায় নবীর কাছে একটু ঘুমাইতে চাই, যদি মা অনুমতি দেয়। আব্দুল্লাহ সকল ঘটনা বললেন। আল্লাহর রাসূলের কলিজার টুকরা হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বললেন আব্দুল্লাহ এই ঘরটা আমার, নবী আমারে দিছিলেন, 6 বছরে বিয়ে হইছে, 9 বছর বয়সে এই ঘরের মধ্যে আমি ছিলাম, কত স্মৃতি আমার, ছাগলের সব আটা খায়া গেছে, কিন্তু আমার নবী কোনোদিন আমারে কিচ্ছু বলে নাই। এই ঘরের মধ্যে আমার রানের উপরে আমার বন্ধু ঘুমাইছে, জিবরাইল কষ্ট দেয় নাই, আমার রানের উপরে বন্ধুর কাছে কোরআন নাযিল করছে। ও আব্দুল্লাহ এই ঘরের মধ্যে বন্ধু যখন বিদায় নেয় রাস্তা থেকে দাঁড়াইতে পারে না, পশমে পশমে ব্যথা, বন্ধু আমার রানের উপরে শুয়া পড়ছে, আমি নড়াচড়া করি না। আমার ডাক দিয়ে বলে আয়েশা মেসরটা একটু দাও, আমি মেসর করতে করতে বন্ধুর কাছে যাইতে চাই, কিন্তু আমি যদি রানটা নাড়াই আমার নবীর কষ্ট হয়, মাথাটা কোথায় রাখবো? আমার ভাই আব্দুর রহমানকে বললাম আব্দুর রহমান যা যা ওই মেসরটা তুই একটু আমারে দে রে, আমি কেমনে নবীর মাথা নামাইয়া দাঁড়াইতে পারি রে। মেসরটা হাতের মধ্যে লইয়া আমি আয়েশার দাঁত দ্বারা চাবাইলাম, নবী আমার তাকায়া তাকায়া দেখলেন, ওই মেসরটা করা শুরু করলেন, কারণ এই পরিমাণ শক্তি নাই, নবী দাঁত দ্বারা মেসর চাবাইয়া নরম করতে পারে না, আমি নরম করে দিলাম, নবী এবার মেসর শুরু করলেন, আর দেখতে দেখতে আমার রানের উপরে আমার বন্ধু কবরের যাত্রী হয়ে গেল। আব্দুল্লাহ রে দুনিয়ার নেজা, নবীরা যেখানে মারা যায় সেই জায়গায় কবর হয়, আমার ঘরের মধ্যেই বন্ধুরে কবর দিলাম, বাবা এখানে ঘুমাইলো, আমার মনের একটা আশা এই পাশের কবরটাই আমি আয়েশা একটু ঘুমাইবো, কারণ আর একটা কবর তো ঈসা নবীর জন্য বরাদ্দ। কিন্তু আজকে তোর বাবা যখন খবর পাঠাইছে ও আব্দুল্লাহ পুইজা ফলাইছি, তোর বাবার কর্মজীবন লিখতে গেলে নবীর জীবন ছাড়া পরিপূর্ণ হয় না। আমার
বন্ধুর জীবন লিখতে গেলে তোর বাবারে বাদ দিয়া ইতিহাস লেখা যায় না। 26 বছর বয়সে হযরতে ওমর যেই দিন কালিমা পড়া নবীর পতাকা তলে আসলেন, ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত নবীর কথা ছাড়া একটা কাজও করেন নাই। নবী যেই দিন মারা যায় ওমর এত বিচ্ছেদ বেদনায় ব্যথিত হইয়া যায়, তরবারে হাতে নিয়ে বলে, মান ক্বালা আন্না মুহাম্মাদান ক্বাদ মাত নাকতুলহু, যে বলবে মুহাম্মদ নাই আমি তারে মেরে ফেলবো, সহ্য করতে পারি না। ওই ওমর খবর পাঠাইছে, ও আব্দুল্লাহ তোর বাবারে ফিরাইয়া দেওয়া যায় না, আমি পয়জা ফেলাইছি, তোর বাবার কর্মজীবন আমার নবীর সাথে এত মিলে, এই জায়গার মধ্যে কবরের উপযুক্ত, আমি আয়েশার চাইতে তোর বাবা এই বেশি হকদার। যাও আব্দুল্লাহ বাবার লাশটা আনো। হযরতে ফারুকে আজমকে দাফন করা হলো। এবার যখন দাঁড়াইলেন হযরতে আলী আসলেন, হযরতে ওমরের হাতটা হযরতে আব্দুল্লাহর হাত ধরলেন, এই আব্দুল্লাহ আমি আগের থেকে জানতাম এই জায়গায় তোমার বাবা ছাড়া কেউ ঘুমাবে না। ও আমিরে মুমিনিন ফারুকে আজম এই জায়গায় ঘুমাইবে। জিজ্ঞেস করলেন, ও ভাই আলী কেমনে জানতে পারলেন বলেন তো? বলে মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবীকে আমি দেখেছি, ডান হাত দ্বারা আবু বকরকে ধরতেন, বাম হাত দ্বারা ওমরকে ধরতেন, আর নবী বলতেন দাখালতু আনা ওয়া আবু বকর ওয়া উমর, খরাজতু আনা ওয়া আবু বকর ওয়া উমর, আমি আর আবু বকর আর ওমর একসাথে কবরে ঘুমাইব। আমাদের কর্মজীবন একসাথ, মরণ একসাথ। বন্ধু যখন সিংহায় ফুৎকার দিবে একসাথে আমি আবু বকরকে লইয়া ওমরকে লইয়া এইভাবেই উঠবো। আল্লাহু আকবার বলেন না? বন্ধু বৃদ্ধ বাবা, এজন্য পয়গম্বর বলেন তামুতুন কামা তাইশুন, মরবা কেমন? কর্ম যেমন, কর্ম যেমন মরণ তেমন, কর্ম যেমন মরণ তেমন, মরণ যেমন হাসর তেমন। এজন্য ঈসা নবী দোয়া করেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআতু হাইয়্যা। ও আল্লাহ গো, আমার জন্ম সুন্দর দিছেন, মরণ সুন্দর চাই, যেন আমার কবর সুন্দর হয়। ও বাবা, কবর সুন্দর করতে মন চায় না, চায় না, কর্ম সুন্দর করলে কবর সুন্দর হয়। কবর যদি সুন্দর হয় তো জান্নাতের বাগান কবর হইয়া যায়, পলসিরাত চওড়া হইয়া যায়, আমলনামা ডান হাতে পায়, রবের সুপারিশ আল্লাহর নবীর সুপারিশ পাইয়া হাউজে কাউসার লইয়া জান্নাতের মালিক হওয়া যায়। এজন্য নিজেও কর্ম সুন্দর করো, সন্তানদেরকে নেককার বানাও, যেন ওই সন্তান তোমার সদকায়ে জারিয়া হয়ে যায়। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহু আকবার। ওয়াদা করেন সন্তানদেরকে নেককার বানাইবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বংশের একজন ছেলেকে হাফেজ আলেম বানান, যদি না পারেন নিজের ছেলেকে প্রাথমিক ইসলাম শিক্ষা দিয়া নিজের কর্ম সুন্দর কইরা তারপরে বাচ্চাকে দিন শিখাইয়া কবরে যান। বুদ্ধিজীবী কবরস্থানে হাওলাত করে ইমাম নেওয়ান লাগবে না। আপনার ছেলে যখন সূরা ফাতিহা বলে দোয়া করবে তো ওই কবর জান্নাতের বাগান হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? করব তো ইনশাআল্লাহ। এই বসিলে এখন মাদ্রাসার অভাব নাই, আপনারা যেখানে পড়ালেখা ভালো সেই জায়গা দিবেন, কিন্তু এইটাও খেয়াল রাখবেন যেখানে আমল ভালো। মৌলবী দারিস আছে, এই মৌলবীর কাছে পোলা পড়ায় লাভ করবে। কথা বুঝেন না? বুঝেন না? এই জন্য দুনিয়ার বাহ্যিক অবস্থাও দেখতে হইব, আবার আমল আখলাকও দেখতে হইব। যেই জায়গায় গেলে সন্তান নেককার হবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বসিলার আজকের মাহফিলে যারা আসছে প্রত্যেকটা মানুষের সন্তানকে আপনি নেককার বানাইয়া দিয়েন। জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করুন। মাওলানা কাউসারের মাহফিলে বড় মানে কি বলে বরকত লেগে গেছে, লম্বা ওয়াজ হয়ে গেল। হ্যাঁ, আল্লাহ শুকর, আল্লাহর মেহেরবানি। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সকলে বলি আমিন। আমাদের হেলাল ভাই একটা মাহফিল করে, এই মাহফিলটা হবে কবে? 28শে ফেব্রুয়ারি শুক্রবার, 1 জুম্মার থেকে এই মাহফিল করিব। কোন জায়গায়? হাই স্কুল মাঠে। আপনারা সবাই যাইয়েন, আল্লাহ বরকত দিবে। বড় বড় ওলামায়ে কেরাম দাওয়াত দিয়েছেন, আল্লাহ যেন সবাই কবুল করে। সকলে বলি আমিন। তো আপনারা মেহেরবানি করে এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, আপনারা চান না ইনশাআল্লাহ? চান? চান? কারা কারা চান? দুই হাত তুলেন তো।
চান ইনশাআল্লাহ? একটা সত্যটা কথা বলতেছি, এই মাহফিলটা যে আপনাদের এত লোক আসেন এ আমি জানতাম না। আমি কই যে কাউসার মোল্লা কোনানের মাহফিল গেছে। আচ্ছা যাক জামানি, তারপর তো আল্লাহর মেহেরবানি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি তো আপনাদের মহল্লার লোকে বসিলা গার্ডেন সিটিতে আমি একটা মাদ্রাসা আপনাদের নিয়েই, ওই মাদ্রাসা ওই মানে গার্ডেন সিটির শেষ মাথায় আমাদের জালাল হাজিরা ছিল যে ওনার খোলার ওখানে, আপনারা কেউ গেলে দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ বিল্ডিং এর কাজ শুরু হয়েছে, 3 তলা ছাদ হয়েছে, কার্যক্রম প্রায় চলমান। আশা করি রমজানের মধ্যে ইনশাআল্লাহ আমরা ছাত্র উঠাইতে পারবো। তো আপনারা ছাত্র থাকলে ছাত্র দিয়েন, দোয়া করেন। আর মাদ্রাসার মাহফিলে যদি মৌলানা কাউসার সাহেবের মাধ্যমে আপনাকে দাওয়াত দেই তো আপনারা যাবেন না ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সকলে বলি আমিন। আল্লাহ কবুল করে। শোনেন, একবার শোনেন, দোয়া করব, দোয়ার পরে আমি বসবো, আপনারাও বসবেন। সব মানুষ খিচুড়ি পাওয়ার পরে আমি উঠুন, আপনারা উঠবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? বিশৃঙ্খলা করবেন? দুইটা নিবেন? দুইটা নিবেন? কারা কারা দুইটা নিবেন? আচ্ছা তুমি দুইটা নিবা? কোনদিন বলা না বুঝে নাই, এমনি কইছে আর কি, কথা বুঝেন তো? ওই দুয়ার মধ্যে যদি খিচুড়িটা দেয় তাহলে ওই খিচুড়ির কোনো আসর ভালো হয় না, কথা বুঝেন তো? বললেন আল্লাহ আমার মাফ করে দাও, দেখা যায় খিচুড়ি একটা কয় আরেকটা দে, তাহলে হে দোয়া কি লাভ হইব? দোয়া তো ইবাদত। দোয়া কি ইবাদত। এই জন্য আগে একটু দোয়াটা হয়ে যাক, ঠিক আছে ইনশাআল্লাহ? আমি তাওয়াই দেব, আমি এখানে বসে থাকুন, সমস্যা নেই। আল্লাহ কবুল করে। যাদের বাবা মা নাই, দাদা দাদি নাই, নানা নানি নাই, আত্মীয় স্বজন নাই, কাছাকাছি টাইমে মারা গেছে, আগে মারা গেছে, 50 বছর আগে মারা গেছে, বসিলা শুরু থেকে মারা গেছে, যত মানুষ কবরে আছে সবার কবরে যেন আল্লাহ সওয়াব দেয়, এই নিয়ত কইরা আমি আমার মায়ের জন্য দোয়া চাই। বছর হলো আম্মা দুনিয়া থেকে চলে গেছেন, আম্মার জন্য আপনাদের কাছে দোয়া চাই। একবার আলহামদুলিল্লাহ সূরা পড়বেন, 3 বার কুল হুয়াল্লাহু শরীফের সূরা পড়বেন। পারবেন না ইনশাআল্লাহ? অনেকে প্রবাসী আছে, তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিশেষ করে যারা বহিলা বসিলার স্থানীয় ভাইরা, অনুরোধ করব, আল্লাহ আপনাদের বাবাদের উসিলায় কত আরামে রাখছে। 1 কাঠা জমি আপনার নিজের টাকা দিয়ে কিনা এই দক্ষিণ মোড়ে একটা বাড়ি করে থাকতে কিরকম কষ্টটা হইতো, এটা একটা বিদেশি মানুষের জিজ্ঞাসা। 2 কাঠা জমি কেনে 5 বছরে বুঝতে পারে না, এরকমও তো আছে। ঘুরতে ঘুরতে পায়ের স্যান্ডেল শেষ, জমির কাছে যাইতে না। আর আল্লাহ আপনার এমন জায়গায় বানাইছে যে একটা বিল্ডিং এর মধ্যে জন্ম নিয়েছেন, কোনো দিক যাওয়ান লাগে না। তো এই বাপমার লাগে দোয়া করা দরকার আছে না নাই? আছে না? বুদ্ধিজীবীতে ঘুম পাড়াইলে তো হইব না, আপনার দোয়া করতে হইব। বৃহস্পতিবার রাতে বাবার জন্য মায়ের জন্য দোয়া করবেন, ছেলেদেরকে নিয়ে হাত তুলবেন, যা জানেন তাই, আল্লাহ আমার বাবারে মাফ করে দাও। আপনি দোয়া করবেন তো ছেলে শিখলো, নাতি শিখলো, আপনি মরে গেলে ওরা আবার আপনার জন্য দোয়া করবে। এই মুরব্বীরা এগুলি শিখাইয়া যায়। এখন ফিতনার জমানা, টিভি বিসিআর নাটক মোবাইল ছাড়া কোনো কাম নাই। এর মধ্যে আপনি ইসলাম যদি না শিখাইয়া যান তো কবরে কিন্তু অন্ধকার, কেউ যাইব না। আপনি 2 বছরে একবার বুদ্ধিজীবী কবরস্থানে যায় বাপের জন্য দোয়া করেন না, তো আপনার জন্য কিন্তু 5 বছরেও যাইব না। এ বুঝে নেবেন ভালো করে, খুব খেয়াল করেন। নিজের কামাই নিজে কইরা যায়, মসজিদ বানাইতেছেন, মাদ্রাসা বানাইতেছেন, নিজের কাম করতেছেন, নিজের কামাই। কবরে যাওয়ার পরে কেউ করে না, 2-1 জন করে, বাপ মা ছেলে পেলে ভালো হইলে। অনেকেরই করে না, সম্পদ লে মারামার দেখেন না। আরে সন্তান লাশ আটকাই রাখছে, পয়সা ভাগ করার আগে কবরে যেতে দেব না। কি আজীব দুনিয়া! এই তো দুনিয়া। কার জন্য আপনি অপরাধ করবেন বলেন তো? কার জন্য একটা টাওয়ার বানাইবেন?
এই বসিলায় নৌকা চালায় মানুষ ভাত খাইছে, এরকম আসিল না? কথা বল না। 98, 97, 96 আমার হুজুররা জায়গা কিনলো, এই বসিলা দিয়ে যায় কলা গাছ লাগায় দখল করলাম। লুটের শহর থেকে কারা এসে ভেজা লাগাই দিয়েছে, আমরা যা দখল করে এলাম, কলা গাছ লাগাইলাম। এই হেন্দিই তো রাস্তা আসিল। এই জায়গায় যে এরকম একটা ভালো অবস্থান হইব কেউ ভাবছে? আল্লাহ তো করে দিছে ভাই, আপনাকে রাতারাতি কোটিপতি বানাইছে। এখন আল্লাহর কাম করে মরে এতটুক জায়গা বানাইয়া বাপের না থাকলে কি না এটা বাড়ি করতে দাঁত পয়রা যেত মিয়া। কবরে যাওয়ার আগে আগে বাড়ি করতে পারতেন, এর আগে পারতেন না। জমি একটু দিতে পারতেন না। এখন তো আল্লাহ আপনাকে কত সুখে রাখছে। এই জন্য আপনারা এই সুখের উপরে আল্লাহ শুকরিয়া। আল্লাহ আমারে যেভাবে দুনিয়া আরামে দিছো, তো জান্নাতের ঘরটা এর চেয়ে সুন্দর বানাইয়া দিও। দোয়া করবেন সবসময়। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار মাবুদ রহমতের নজর দিয়া দক্ষিণ মুড়া এই দক্ষিণ পাড়া জামে মসজিদের মাহফিলের দিকে তাকায় দেখেন হাজার হাজার আপনার গোলাম গভীর রাতে আপনার কাছে হাত উঠাইছে রে আল্লাহ। দাড়ি পাকাওয়ালা পুরো বাবা আপনার কাছে হাত উঠাইছে, পর্দার আড়ালের মায়েরা আপনার কাছে হাত উঠাইছে, যুবক বন্ধু হাত উঠাইছে, দক্ষিণ পাড়া মসজিদের কমিটির ভাইরা আপনার কাছে হাত উঠাইছে, ইমাম মুয়াজ্জিন খতিব আপনার কাছে হাত উঠাইছে, পর্দার আড়ালের মা বোন হাত উঠাইছে। ও আল্লাহ, এর মধ্যে কি একজন মানুষও নাই যার সাথে আপনার বড় ভাব আছে রে আল্লাহ? যার হাতটা আপনি পছন্দ করবে ওই হাতের উসিলায় আজকের মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এই মাহফিলে যারা টাকা দিছে, পয়সা দিছে, শ্রম দিছে, বুদ্ধি দিছে, পরামর্শ দিছে, তাদেরকেও কবুল করে নেন। আমার ভাই হেলালউদ্দিন সারা বছর মিলা ওলামায়ে কেরামকে দাওয়াত কইরা একটা মাহফিল করা এটা তার নিজের দায়িত্ব মনে করে। তার মাহফিল 28শে ফেব্রুয়ারি আল্লাহ ভরপুর কামিয়াব করে দিয়েন আল্লাহ। এই এলাকার মধ্যে যত মাদ্রাসা মসজিদ আছে কবুল করে নেন। ও রব্বুল আলামিন গো, আপনার কাছে দরখাস্ত, আমরা যারা হাত উঠাইছি হাতের গুনাহ মাফ করে দেন, পায়ের গুনাহ মাফ করে দেন, চোখের গুনাহ মাফ করে দেন। ওয়াদা করলাম আল্লাহ আর গুনাহ করব না। আপনি আমাদের জীবনের গুনাহগুলো একটু মাফ করে দিয়েন আল্লাহ। ও আল্লাহ, জীবনে এত গুনাহ, কেউ যদি কারো গুনাহ জানতো, আমার গুনাহটা এই শ্রোতা ভাইরা জানে না, তাদেরটা আমি জানি না। বাবার অপরাধ সন্তান জানে না, সন্তানের অপরাধ বাবা জানে না, মায়ের দোষ মেয়ে জানে না, মেয়ের দোষটা মা জানে না, মাতুব্বারের দোষ জনগণ জানে না, জনগণের দোষটা তুমি মানুষের সামনে প্রকাশ করো নাই। মালিক রে, আন্তা সাত্তারুল উয়ুব, তুমি দোষকে গোপন রাখো, ওয়া গাফফারুদ দুনুব, গুনাহকে maaf করো। মালিক আমাদের দোষগুলোকে গোপন রাখা জান্নাতের লিস্টের মধ্যে নাম লেখায়া দাও, জাহান্নামের লিস্টের থেকে নাম কাটায়া দাও। ও মাওলা, দুনিয়ায় যা কিছু করি রে আল্লাহ, পরজগতের জন্য অগ্রাধিকার দেওয়ার তৌফিক দিয়া দাও। প্রত্যেকটা ভাইকে সন্তানাদি কবুল করে দাও, প্রত্যেকের সন্তানকে নেককার বানাও। মাওলা, কারো একটা সন্তান যদি মক্কর হয়, জানাবাজ হয়, মায়ের ঘুম থাকে না, মালিক রে আমাদের সন্তানদেরকে কবুল করে দাও। আমার দুইটা সন্তান মোহাম্মদ বিন কাসেম, সালমান আহমদ শহীদ, ও মাওলা তোমার কুদরতি হাতের উপরে সুপর্দ করলাম। এই বছরই তো দাওরা শেষ করলো আল্লাহ। মাওলা করিম, সন্তান যেন আমাদের কবরের নাজাতের উসিলা। মাওলা, দুনিয়ার টাকা পয়সার লোভটা করি নাই, সন্তানদেরকে তোমার দিন বুঝানোর চেষ্টা করছি। মৃত্যু
পর্যন্ত দিনের পর অটল কায়েম রাখো আল্লাহ। আমাদেরকে যারা মহাব্বত করে তুমি তাদেরকে মহাব্বত করো, আমার মাদ্রাসা যারা মহাব্বত করে তাদেরকে তুমি মহাব্বত করো। ইয়া আল্লাহ, যাদের জায়গায় মাদ্রাসা মরহুম জালালউদ্দিন হাজী, আলালউদ্দিন হাজী, তাদের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দিও। রব্বুল আলামিন, তোমার কাছে দরখাস্ত, মালিক কিবরিয়া, জানি না কে যেন হাত উঠাইছে, যে অসুস্থ তুমি সুস্থ করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দাও, অভাবগ্রস্ত অভাব দূর করে দাও, পেরেশানি আছে মুক্ত করে দাও, মিথ্যা মামলায় আক্রান্ত হেফাজত করে দাও। ও মাওলা, আমার এক ভাই জেলখানায় বন্দিরে, মাওলা মেহেরবানি করে তাকে মুক্তির ইন্তজাম তুমি গায়েব থেকে করে দাও। রব্বুল আলামিন, তোমার কাছে দরখাস্ত, জীবনে এমন কোন মোনাজাত নাই যার জন্য দোয়া চাই নাই। মালিক রে, মজলুম আলেমদেরকে তুমি আসমান থেকে সাহায্য করো আল্লাহ। রব্বুল আলামিন, তোমার কাছে দরখাস্ত, ও মাওলা, জানি না এই মজমায় কার যেন বাবা নাই, কার যেন মা নাই রে। ও যুবক, বাবার মতো আপন কেউ হয় না রে, মায়ের মতো দামি কাউকে পাওয়া যায় না। যার মা নাই তার মতো অসহায় দুনিয়ায় কেউ নাই রে। ও যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, যার মা নাই তার জিজ্ঞেস করে দেখ, মা বলে ডাকতে কত মজা লাগে। যার বাবা নাই তার জিজ্ঞেস করে দেখ, বাবার কত দাম রে। ও ভাই, যখনই গ্রামের অঞ্চলে মাহফিলে যাইতাম, মায়ের লগে দেখা করে আসতাম, রাত্র 2টা হয়ে যাইত, দরজার ডাক দিতাম, 2বার ডাক দেওয়ার লাগতো না। মা দাঁড়া যাইতো, বাবা এত রাত্রে কেন আসলা? মা, দেখতে আসছি, দোয়া করো, ঢাকায় চলে যাব। মায়ের একটা জবাব, ও বাবা, একটা রাত কি থাকা যায় না? বলতো, মা ব্যস্ত, অনেক কাজ, কিন্তু এখন আর মায়ের কোনো ফোন নাই রে। যখন বন্ধু বৃদ্ধ বাবা, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হয় না রে আল্লাহ। ও মালিক আমার, সন্তান মায়ের জন্য হাত উঠাইছে, বাবার জন্য হাত উঠাইছে, আবুল কাসেম তার মায়ের জন্য হাত উঠাইছে, প্রত্যেক সন্তান তার বাবা মার জন্য হাত উঠাইছে। মালিকে কিবরিয়া, তোমার 2টা কুদরতি পাও জড়ায়া ধরলাম। যাদের আব্বা মন্দুকের কবরে শোয়া, কবরটা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। মৃত্যু ব্যক্তির কবর জান্নাতের বাগান বানাও। যারা মজমায় হাজির তাদেরকে মাফ করে দাও। ভাই ভাতিজা আত্মীয় স্বজন চাচা জ্যাঠা যারা কবরে, আল্লাহ কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও ভাইরা, দুনিয়ার সব ধরনের গাড়িতে তো চললাম, বাসে চললাম, ট্রেনে চললাম, স্টিমারে চড়লাম, একটা মাত্র গাড়িতে চড়া বাকি, যা কিন্তু দক্ষিণ পাড়া পশ্চিমের বারান্দায় পড়ে রয়েছে। ও ভাই, ওই গাড়ির যাত্রী যদি হয়ে যাও, সাদা কাফন পরায়া, গরম পাতার গরুর গোসল করায়া এমন একটা কবরে রাখবে রে ভাই, ওই কবরের সাথী নাই, বাতি নাই, খাট নাই, পালক নাই, জাজিম নাই, পাহারাদার নাই, দারোয়ান নাই। মৌলা, কবরে কেমনে একা থাকবো আল্লাহ? আল্লাহ, আমাদের কবর আপনি জান্নাতের বাগান বানাইয়া দিয়ে, পরজগৎ সুন্দর করে দিয়েন, এমন ভাবে জীবন কাটানোর তৌফিক দিয়েন যেন মরণ সুন্দর হয়, যেন কবর সুন্দর হয়। আল্লাহ, আমাদের কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিয়েন, পলসিরাত পার করাইয়া দিয়েন, আমল নামা ডান হাতে দিয়েন, হাউজে কাউসার ভিক্ষা দিয়েন, আপনার নবীর সুপারিশ নসিব করাইয়া দিয়েন। যত আলেম হাত উঠাইছে আল্লাহ, ইজ্জতের রিজিক দিয়ে, বেইজ্জতের রিজিক থেকে বাঁচায় রাখেন আল্লাহ। ওলামা কিরামের জবান দ্বারা হক কথা চালু রাখেন, ওরা হক কথা না বললে জাতি গোমরা হয়ে যাবে আল্লাহ। ও মালিক আমার, আলেমদেরকে ইজ্জতের রিজিক দিয়েন, বেইজ্জতের রিজিক থেকে হেফাজত করেন আল্লাহ। আমাদের দেশটাকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করেন, ইসলামী স্টেট হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন। তামাম
দুনিয়ার মুসলমানদেরকে ইজ্জতের জীবন দেন, বাইতুল মাকদাসকে মুক্ত করে দেন, মুসলমানদেরকে মুক্ত করে দেন। তাম দুনিয়ায় ইসলামের জয় জয়কার শুনতে চাই আল্লাহ, গায়েব থেকে সাহায্য করেন। প্রবাসী ভাইরা দোয়া চাইছে, তাদের মনের নেক জায়েজ উদ্দেশ্য পূরণ করে দেন। যত মা বোন হাত উঠাইছে অসুস্থ সুস্থ করে দিয়ে, অনেক বোন হাত উঠাইছে অসুস্থ, আল্লাহ আপনি তাদেরকে একটু সুস্থ করে দিয়ে। আমার অনেক কাছের মানুষ অসুস্থ, আল্লাহ সুস্থ করে দিয়েন, জীবনটা কবুল করে নিয়েন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। সকলে একটু বসে যাই। যারা আমরা প্যাকেট বন্টন করব, সামনের থেকে বন্টন করি, সামনের থেকে বন্টন করি, যাইতে যাইতে পিছনে যাব। আমিও উঠবো না, আপনারা উঠবেন না। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ আপনাকে কথাটা মানার তৌফিক দান করুন। আল্লাহ আপনাকে কথাটা মানার তৌফিক দান করুন। হ্যাঁ, দেন দেন দেন, তাড়াতাড়ি দেন।